থেকে যেন আমাদের যদি নিজের মনোবলটা থাকে, তাহলে আমরা এখান থেকে সফল হবই। সেটাই আসলে এই ভিডিওটার মধ্যে প্রকাশ করা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার একটা মূল্যবান ভিডিও দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। আমরা এখন 135 জন পার্টিসিপেন্ট আছি, আমরা চাইলে 300 পার্টিসিপেন্ট এখানে জয়েন করতে পারি। কারণ এই লিঙ্ক গুলা দিয়ে আমাদেরকে লিয়াকত স্যার অনেক সহযোগিতা করতেছেন, কারণ আমরা চাচ্ছি এই ট্রেনিং থেকে আমরা কিছু নেই এবং আমাদের টিমের মধ্যে অ্যাপ্লাই করি। কারণ এইগুলা যদি আমরা না শিখি আর না অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি থাকবো ওই ঝরে যাওয়া পাতা বা মুচড়ে যাওয়া ফুল, যেগুলাতে ফলে পরিণত হবে না, সেই রকম হয়ে যাবে। তাহলে আমরা আমাদের মনোবল ঠিক রেখে বিজনেসে আগ্রহবান হতে হবে। যা হোক, আমি আর কথা সামনের দিকে না বাড়াই, কারণ আমাদের অলরেডি 10টা 6 বেজে গেছে। আমাদের এইখান থেকে উপস্থিত যে একজন অলরেডি হ্যান্ড রাইজ করে রেখেছেন, কিন্তু কোরআন তেলাওয়াত করার জন্য আমি চাচ্ছি যে একজন জি এইখানে অলরেডি SM শাহাবুদ্দিন জি, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি একটু বলবেন যে আপনি কি কোরআন তেলাওয়াত করার জন্য হ্যান্ড রাইজ করেছেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লিডার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন লিডার? জি আলহামদুলিল্লাহ। আপনি কি কোরআন তেলাওয়াত করার জন্য হ্যান্ড রাইজ করেছেন? জি, জি। জি ঠিক আছে, আপনি আপনার পরিচয় দিয়ে ইনশাআল্লাহ শুরু করেন। আপনার সাউন্ডটা একটু কম আছে, আপনার একটু মোবাইলটা একটু কাছে নিয়ে কথা বলেন। আচ্ছা, ঠিক আছে। জি জি, শুরু করেন আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। আমি SM শাহাবুদ্দিন। আমি নড়াইল থেকে বলছি। আমি নতুন জয়েন্ট হয়েছি। এখনো পর্যন্ত কার্ড অ্যাক্টিভ করি নাই। আমি কালকে হয়তোবা ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় কার্ড অ্যাক্টিভ করব। আমি একবারে নতুন। আ ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين الذي أحسن في تأويل ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فلا يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। السلام عليكم. জি অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আপনার সুমধুর কণ্ঠে আমাদেরকে সূরাতুল 3 শোনানোর জন্য। যেই সূরাতে অনেক নিয়ামত এবং ফজিলত আছে। আমি আশাবাদী আল্লাহ তাআলা আপনার এই সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত কবুল করবেন এবং এর নেকিটা আমাদের প্রত্যেকের আমলনামায় দিবেন, এবং আমরা যেন এই ডিএক্সএন নেটওয়ার্ক বিজনেস থেকে সফল হতে পারি। আল্লাহ আমাদের বিজনেসের মধ্যে বারাকা দান করবেন, আমিন। জি আমি এখন আহ, সরাসরি চলে যাব আমাদের একজন লেডি লিডার আছেন, আমেনা ম্যাম। আমি আপনাকে দেখতে পাচ্ছি না, যদি উপস্থিত থাকেন আপনি একটু হ্যান্ড রাইজ করবেন। আপনাকে আমি প্রথম দেব, তারপরে আমাদের ইমরান স্যারকে দেব। কারণ আমরা চাই যে হোয়াই ডিএক্সএন, মানে ডিএক্সএন বিজনেস আমরা কেন করব এই জিনিসটা নিয়ে
আপনারা ইনশাআল্লাহ আজকে এই টপিকে আলোচনা করবেন। যারা এখনো দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছেন যে বিজনেস কি করব না ছাড়বো, হতাশ ভোগ করতেছেন, আশা করি আজকের থেকে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে নেটওয়ার্ক বিজনেস ডিএক্সএন একটা গর্জিয়াস এবং বেস্ট কোম্পানি। সেটা আমাদের লিডাররা ইনশাআল্লাহ আপনাদেরকে তুলে ধরবেন। জি ম্যাডাম, আপনি কোহোস্টে আছেন, আপনি আনমিউটে আসেন এবং আজকের টপিক নিয়ে ইনশাআল্লাহ আপনি শুরু করেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জি জি, আপনার আজকে টপিক নিয়ে আলোচনা শুরু করেন ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ স্যার, এত সুন্দর একটা টপিকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। জি আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন। আমি আমিনা জাহান মনি, কুমিল্লা থেকে বলছি। ধন্যবাদ জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এখনো পর্যন্ত সুস্থ রেখে সুস্থভাবে মিটিং এ অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই আমাদের ফাউন্ডার ডক্টর লিমসি ইউজিন, যিনি আমাদেরকে এত সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন এবং সিস্টেম তৈরি করে তিনি আরো অনেক সুযোগ আমাদের জন্য এনে দিচ্ছেন, বিভিন্ন ধরনের সুযোগ তৈরি করছেন। ধন্যবাদ জানাই আমার আপলাইন ফাইজুল ইসলাম রাজু স্যার, আমাকে এত সুন্দর একটা সিস্টেমে জয়েন করার জন্য। ধন্যবাদ জানাই আজকের হোস্টকে, যিনি আমাকে এত সুন্দর একটা টপিকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। উপস্থিত যেখান থেকে আমাদের মিটিং এ আছেন, আমার কথা শুনতেছেন, দেশ ও দেশের বাইরে থেকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকের টপিক হচ্ছে সবার জন্য ডিএক্সএন বিজনেস কেন দরকার। প্রথমত আমাদের ডিএক্সএন আমাদেরকে কি দেয়, আমরা ডিএক্সএন থেকে কি পাই? ডিএক্সএন আমাদেরকে দেয় হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, যে তিনটা জিনিস আমাদের সকলেরই দরকার। এই তিনটা জিনিস ছাড়া আমরা ভালো থাকতে পারি না। এই তিনটা জিনিস আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। হেলথ, আমাদের ফাউন্ডার আমাদের সকল মানুষের হেলথের কথা চিন্তা করে, মানুষ কিভাবে ভালো থাকতে পারে সেই কথা চিন্তা করে তিনি 10 বছর গবেষণা করার পর আমাদের জন্য তৈরি করেছেন এই মাশরুম। 38,000 মাশরুম থেকে 36,000 মাশরুমে হচ্ছে ব্যাকটেরিয়া, টক্সিন আমরা ব্যবহার করতে পারি না। আর 2000 মাশরুম থেকে 1800 মাশরুম হচ্ছে আমরা সবজি হিসেবে ব্যবহার করতে পারি। 200 মাশরুম আমরা আমাদের ঔষধি গুণাগুণ সম্পন্ন। ওই 200 মাশরুম থেকে 6টি মাশরুম উনি বেছে নিয়েছেন। ওই 6টি মাশরুমকে তিনি আবার একটি মাশরুমে রূপান্তরিত করেছেন, যেটার নাম হচ্ছে ঋষিজ্ঞানোডার্মা। এই মাশরুম দিয়ে আমাদের কোম্পানির 85% পণ্যই তৈরি হয়, আর অন্যান্য যে 15% যে ইয়েগুলো আছে ওইগুলা বিভিন্ন প্রাকৃতিক উপাদান এবং ফলের রস দ্বারা তৈরি হয়, যেগুলো আমাদের জন্য অনেক অনেক উপকারী। তো তিনি আমাদের হেলথের কথা চিন্তা করে তিনি 10 বছর গবেষণা করে এই মাশরুম টিস্যু কালচার করে আমাদের জন্য তৈরি করেছেন, বিভিন্ন প্রোডাক্ট আমাদের জন্য তৈরি করছেন। কিন্তু তিনি হেলথের কথা ভেবেই বসে থাকেননি, তিনি আমাদের ওয়েলথের কথা ভেবেছেন, হ্যাপিনেসের কথা ভেবেছেন। আমরা এই প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে বিজনেস করতে পারি, এই প্রোডাক্টগুলো ইউজ করার মাধ্যমে আমরা ইনকাম পাই, আমরা সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। তিনি এই তিনটা জিনিস আমাদের জন্য চিন্তা করে এই সিস্টেমগুলো আমাদের জন্য তৈরি করেছেন।
আমরা আজ পর্যন্ত আমরা তো ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা সবাই সাবান শ্যাম্পু পাউডার বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করেছি। আমরা কি কেউ কোনোদিন 1 টাকা ইনকাম পেয়েছি? পাই নাই। কিন্তু ওই প্রোডাক্ট গুলো আমাদের জন্য কি ভালো নাকি খারাপ তাও আমরা জানি না। ওইটাতে কিরকম কেমিক্যাল আছে নাকি নাই, আমাদের জন্য ভালো হবে না আমাদের জন্য ক্ষতি হবে সেটাও আমরা জানি না। কিন্তু আমাদের ডিএক্সএন প্রোডাক্ট গুলো এমন একটি প্রোডাক্ট যেগুলো আমরা চোখ বন্ধ করে ইউজ করতে পারি। আমরা কোনো ধরনের আমাদের রিস্ক নাই, কোনো ধরনের আমাদের টেনশন নাই যে এটাতে কোনো রকম সমস্যা আছে কিনা। তো আমরা নিঃসন্দেহে আমরা এই প্রোডাক্ট গুলো ইউজ করতে পারি। ইউজ করার মাধ্যমে আমরা স্বাস্থ্যটা আমরা ভালো রাখতে পারি, আমরা সুস্বাস্থ্য পাই এবং আমরা ইনকাম পাই। এই প্রোডাক্ট গুলো ইউজ করার মাধ্যমে আমরা বিজনেস করি, বিজনেস করতে করতে আমরা বিজনেসটাকে ধরে রেখে ভালো বিজনেস করে আমরা ভালো পজিশন অর্জন করতে পারি। আমরা দেখেছি আমাদের হাজার হাজার লিডারগণ, হাজার হাজার মানুষ এই ডিএক্সএন সিস্টেম থেকে ভালো পজিশন অর্জন করে তারা এখন টাইম ফ্রিডমে আছেন। আমরাও সবাই চাই এরকম ভাবে আমরা টাইম ফ্রিডমে আসতে, কারণ আমাদের টাইম ফ্রিডম, মানি ফ্রিডম আমাদের সবারই প্রয়োজন। বর্তমান বাজার দ্রব্যমূল্যের যে দাম, আমরা যেখান থেকে আসি, আমরা সবার ফ্যামিলি থেকেই সবাই আমরা ফ্যামিলির জন্য চিন্তা করি। সে হোক হাজবেন্ড হোক ওয়াইফ, দুইজনে আমাদের ফ্যামিলির জন্য চিন্তা করি। তো আমরা আমাদের ডিএক্সএন সিস্টেম এমন একটা সিস্টেম যেখানে আমরা ছেলে মেয়ে কোনো ধরনের ভেদাভেদ নাই। আমরা যার জায়গা থেকে আমরা এই বিজনেসটা করতে পারি। তো এই বিজনেসটা করার মাধ্যমে, যেহেতু আমি আমার উদাহরণ দিয়ে বলি, আমার হাজবেন্ড প্রবাসী এবং আমি বর্তমানে গৃহিণী। আমি মোটামুটি পড়ালেখা করছি কিন্তু কোনো রকম জব টব কিছু করি না, আমি হাউস ওয়াইফ। তো আমি আমার সংসার সামলিয়ে আমি এই বিজনেসটা করতেছি। আমি অল্প কয়েকদিন হয়েছে আমি এই ডিএক্সএন এ জয়েন করেছি। তো এই বিজনেসটা আমি করতে চাই, আমি এই বিজনেস থেকে আমি সফল হতে চাই। কারণ আমি চাই আমার ফ্যামিলি ভালো থাকুক, সবাই চায় সবার ফ্যামিলি ভালো থাকুক। আমারও বর্তমানে আমার ফ্যামিলি, আমার ছেলে মেয়ে সবাই ভালো থাকুক। তো সেই জায়গা থেকে আমি চাই আমার হাজবেন্ড যে কষ্টটা করছে তার পাশে আমি দাঁড়ানোর জন্য। কারণ এখন যে আগেই বলেছি আমাদের যে দ্রব্যমূল্যের দাম, আমরা একজনে যে ইনকাম করে আমরা মানে পারতেছি না, আমাদের হয় না। আমরা দুজনে মিলে যদি আমরা কিছু করতে পারি তাহলে আমাদের ফ্যামিলি অন্তত একটু ভালোভাবে চলবে। আর আমাদের ডিএক্সএন বিজনেসটা এমন একটা বিজনেস, আমরা যদি এখানে ভালোভাবে বিজনেসটা করতে পারি, একটা পজিশন অর্জন করতে পারি, আমাদের আর পিছনে ফিরে তাকাতে হবে না। যা আমরা দেখেছি আমাদের হাজার হাজার লিডারগণ তাদের ভালো পজিশন অর্জন করে তারা এখন বিভিন্নভাবে ফ্রিডমে আছেন, দেশ বিদেশ ঘোরাফেরা করছেন, তাদের কোনো টেনশন নাই। তো আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে যারা প্রবাসী, সবার জন্যই দরকার, কিন্তু প্রবাসীরা যারা প্রবাসে থাকেন তারা তো জানেন যে মাসে কাজ করেন ওই মাসে আপনি স্যালারি পান। যখন আপনি দেশে চলে আসেন তখন কি আপনাকে স্যালারি দেয় না। তো আমাদের ডিএক্সএন বিজনেস সব সময় স্যালারি দেয়। আপনি ওইখানে বিদেশ থাকেন কি দেশে থাকেন, যেখান থেকেই আপনি এই বিজনেসটা করেন আপনি স্যালারি পাবেন, আপনি ইনকাম পাবেন, আপনার ইনকাম নিয়ে কোনো টেনশন থাকবে না। তো আমাদের এখানে আরো অনেক গর্জিয়াস লিডার আছেন, তারা অনেকভাবে আপনাদেরকে সুন্দর করে বোঝাবে। আমি একটু শারীরিকভাবে অসুস্থ আছি, তো আমি আজকে আর বেশি কিছু বলতে পারবো না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা যারা ডিএক্সএন সিস্টেমে আছি সবাই আমরা ডিএক্সএন সিস্টেমে লেগে থাকবো। আমরা
ভালো করে বিজনেসটা করব বা বিজনেসটা শিখবো। তারপর আমরা চেষ্টা করব আমরা যাতে আমাদের যে এই স্বপ্নটা ওই স্বপ্নটা আমরা পূরণ করতে পারি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভেরি গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, আপনি আপনার জায়গা থেকে যে কথাগুলো তুলে ধরেছেন যে আমরা সুস্থতার জন্য ডিএক্সএন প্রোডাক্ট গুলা ব্যবহার করা দরকার, এবং কি আমরা যদি চাই, যারা আমরা এখনো চিন্তা করতেছি যে আমি একজন নারী, আমি কি এই ডিএক্সএন বিজনেস করতে পারি, এটা কিন্তু আপুর একটা প্রমাণ। উনি ওনার স্বামীর পাশে দাঁড়াইতে চায় ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য। এই সাপোর্টটা আমরা প্রত্যেকটা হাউস ওয়াইফ কিন্তু পারি ইচ্ছা করলে, চাকরির পাশাপাশি অথবা সংসার চালানোর পাশাপাশি। সেজন্য আমাদের প্রত্যেকের ডিএক্সএন বিজনেসটা করা দরকার। এই জিনিসগুলো কিন্তু আপু তুলে ধরেছেন, এবং আমরা এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছি, যদি আমরা শুধু একটা কর্মের দিকে পড়ে থাকি, তাহলে আমরা জানি না যে আগামী 2 মাস 3 মাস 6 মাস পরে আমার চাকরিটা থাকবে কিনা বা আমার ইনকামটা থাকবে কিনা। যদি আমরা একটা টিম তৈরি করতে পারি নিজস্ব ইউজের প্রোডাক্ট গুলা দিয়া, আমরা কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস করতে পারি। সেই বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ আমাদের গর্জিয়াস লিডার আব্দুল্লাহ ইমরান স্যার, বাহারাইন থেকে। স্যার আপনি কোস্টে আছেন, ওয়েলকাম স্যার। আপনি আপনার জায়গা থেকে কোস্টে আছেন, আপনি যদি পরিস্থিতি অনুকূলে থাকে ইনশাআল্লাহ আজকের জি টপিক ইমরান, নিয়ে আলোচনা আসসালামু করেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জিলদা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, জিলদা আলহামদুলিল্লাহ ভালো আছি জিলদা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। প্রিয় ড্রাগন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ইমরান, আপনাদের দোয়া এবং ভালোবাসা ইএসডি বাহরাইন থেকে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আমাদের আজকে সম্মানিত হোস্ট নয়ন স্যারকে এত সুন্দর একটা প্রোগ্রাম, এত সুন্দর একটা সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবং স্পেশাল ধন্যবাদ আমাদের আপুকে, মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলছেন, যেটা স্যার পয়েন্ট নোট করছেন, আমিও করছিলাম, সেমটা স্যার কথা বলে ফেলছে, যে আপুটা যাচ্ছেন ওনার হাজবেন্ডের পাশে দাঁড়াইতে। দেখেন এই যে একটা মেন্টালিটি, এই যে একটা মেন্টালিটি কয়টা আপুর তৈরি হয়। আমি অনেক আপুকে পাইছি এই লাইফে, আলহামদুলিল্লাহ ডিএক্সএন আসার পরে। তার লাইফের স্বপ্ন হচ্ছে সে বিয়ে করবে, সে খুশি হবে। অনেক আপুর চিন্তা ভাবনা শুধু এইটাই থাকে, সে ফিউচার নিয়ে কখনো ভাবেই নাই। তার মাইন্ড, তার দিমাগ, তার বিদ্যা বুদ্ধি একদিকে যাই আছে, সে বিয়ে করবে, মানে এটা নিয়ে সে সন্তুষ্ট। ওকে গুড, আমি খারাপ বলতেছি না, কিন্তু একটা পজিটিভ মাইন্ড, হেল্পফুল মাইন্ড কয়জনের হয়? এটা আমাদের উদাহরণ আজকে আপু, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপুকে, মাশাআল্লাহ। তো প্রিয় ড্রাগন, আজকে আপনারা বিভিন্ন দেশ থেকে এখানে আছেন। আমি কিছু পয়েন্ট, হয়তো সাধারণ কিছু কথা বলবো শুরুতে, তবে লাস্টের দিকে অসাধারণ কিছু নিউজ থাকবে বা কিছু প্রশ্ন উত্তর থাকবে ইনশাল্লাহ, যেগুলো আমি নোট করছি। অবশ্যই পুরো মিটিং থাকবেন। পাশাপাশি আপনার কোনো নতুন বিজনেস পার্টনার যদি এই মিটিং এ থাকে, তাকে এখনই লিঙ্কটা পাঠান। তার মনে অনেক প্রশ্ন থাকতে পারে, যেগুলো আসলে আমরা সবসময় আলোচনা করি না, বা তারও আমাদেরকে এই প্রশ্নগুলো না করে অনেক সময় কি হয়, বিজনেস থেকে লিভ নিয়ে নেয়, কুইট করে দেয়, বিজনেস ছেড়ে দেয়, এবং কোনো প্রশ্নই করে না। না করার কারণে আমরা বুঝতে পারি না যে তার সমস্যাটা কোন জায়গায়, কেন বিজনেসটা ছেড়ে দিল, কেন তার স্বপ্নটা সে মানে নষ্ট করে দিল, বা এই যে তার একটা সফল একটা উৎসাহ ছিল, সেটা কোথায় হারিয়ে গেল, আমরা আসলে জানি না, জানতে পারি না, কারণ সে ফোনে আমরা ব্লক মেরে দেয় অনেক সময়। তো আসলে আজকে কিছু ইনশাল্লাহ 3-4টা প্রশ্ন থাকবে লাস্টের দিকে। অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ নতুনটা থাকবেন এবং সবাইকে রাখবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমি আবার আমার পরিচয় দিচ্ছি। আমি ইমরান, বাহরাইন থেকে। আমার দেশের বাড়ি কুমিল্লা। আমি বাহরাইনের একটা কোম্পানিতে জব করি, পাশাপাশি ডিএক্সএন বিজনেস আছি প্রায় 2 বছর কম 2 মাস কম 3 বছর, সরি 2 মাস কম 3 বছর বর্তমানে ইএসডি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা বিজনেস করতেছি, এবং সবাইকে নিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখি ইনশাআল্লাহ। তো আজকে আসলে আমরা ডিএক্সএন কি কি পাবো, বা আমরা ডিএক্সএন বিজনেসটা কেন করব, বা আমাদের ডিএক্সএন বিজনেসটা কেন করণীয়, সবকিছু মানে সবার কেন ডিএক্সএন বিজনেসটা করা দরকার, অনেকগুলো প্রশ্ন এখানে। আমি কয়েকটা পয়েন্ট বলবো, বলার পর অন্য কিছু কথা যেটা বলছিলাম ওগুলো দিয়ে যাবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, দেখেন প্রথমত আমরা ডিএক্সএন এর মাধ্যমে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আপনারা কি বলতে পারবেন? পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি, এর চেয়ে কোনো দামি জিনিস হয়ই না। মানুষের শরীর, মানুষের স্বাস্থ্য, মানুষের জান। এখন আপনি যদি নিজের স্বাস্থ্যের গুরুত্ব না দেন, আপনার স্বাস্থ্যের যত্ন না নেন, আপনার প্রত্যেকটা সেল, টিস্যু, অর্গান আস্তে আস্তে ড্যামেজ হবে শরীরের বিভিন্ন জায়গায়। এক সময় আপনি বড় ধরনের মরণ ব্যাধি রোগে আক্রান্ত হতে পারেন, আপনি মারাও যেতে পারেন। তার মানে আপনার প্রত্যেকটা সেল, টিস্যু, অর্গান ভালো রাখা জরুরি। তাহলে
এইগুলাই কিন্তু আপনার লাইফে এবং পুরো জীবন এবং মানব জীবনের জন্য সবচেয়ে বেশি দামি জিনিস, আপনার প্রত্যেকটা সেল, টিস্যু, অর্গান এবং আপনার পুরো বডি সিস্টেম। তাইলে আমরা ডিএক্সএন প্রথমত, ডিএক্সএন কেন করবেন? ডিএক্সএন প্রথমত আমরা পাচ্ছি হেলথ, আমরা সুস্থতার জন্য ডিএক্সএন বিজনেসটা করি প্রথমত। আলহামদুলিল্লাহ এখানে 10 বছর গবেষণার ফল এবং ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 30 বছরের মানে ব্যবহৃত প্রোডাক্টগুলো নিয়ে আমরা ইউজ করি এবং শেয়ার করি। তাহলে এই প্রোডাক্টগুলো WHO সহ পৃথিবীর বড় বড় দেশগুলোতে এবং উন্নত রাষ্ট্রগুলোতে সায়েন্টিস্ট দ্বারা পরীক্ষিত। এবং দেখেন, যে কোনো দেশের মিনিস্ট্রি অফ হেলথ কোনো প্রোডাক্ট চেক করা ছাড়া কখনোই তার দেশে রপ্তানি করার অনুমতি দেয় না। প্রত্যেকটা প্রোডাক্ট তারা ল্যাবরেটরিতে চেক করে, চেক করার পরে অনুমোদন দেয় যে হ্যাঁ এই কোম্পানি এই প্রোডাক্ট আমাদের দেশে বিজনেস করতে পারবে, যদি সেটা গ্রহণযোগ্য হয়, স্বাস্থ্যসম্মত হয়। বিশেষ করে মিডল ইস্টে বা আমি যেহেতু মিডল ইস্টে থাকি, আমি দেখি একটা বাচ্চাদের চকলেটও পরীক্ষিত। সাধারণ কোনো চকলেটও বাজারে খাওয়ানো হয় না বাচ্চাদেরকে যে এটা কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না, এমন কোনো কিছু নেই। মিডল ইস্টে নাই, ইউরোপে অবশ্যই নেই। তাহলে বুঝতে হবে যে এইসব বিষয়ে মানুষ কত সচেতন। যে একটা চকলেটের ব্যাপারেও অনুমোদন দেয় সরকার যাচাই বাছাই করার পরে। সেম আমাদের এই প্রোডাক্টগুলো সারা বিশ্বে সেই 1993 সাল থেকে বর্তমানে 185+ দেশে অফিসিয়ালি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। 200+ দেশে বিজনেস চলছে আলহামদুলিল্লাহ, আনঅফিসিয়ালি প্রোডাক্ট পাওয়া যায়। তার মানে প্রোডাক্ট গুলো ইউজ করার মাধ্যমে প্রথমে আমরা পাচ্ছি হেলথ, আমাদের পরিবারের সুস্থতা পাচ্ছি। কারণ দেখেন, একটা পরিবারের প্রধান হিসেবে আপনার বাবার দিকে তাকান, উনি যত কষ্ট করে, যত পরিশ্রম করে, আপনি কি ভাবতে পারেন যে এগুলো কত কষ্টের? হ্যাঁ, আপনি পারবেন, যখন আপনি বাবা হবেন এর আগে আপনি এগুলো অনুভব করতে পারবেন না। আমি অনেক বৃদ্ধ মানুষকে দেখছি, সে বাবা মারা গেছে, সে অনেক কান্নাকাটি করে, সে বাবার কবরের পাশে গিয়ে জিয়ারত করে। কিন্তু আমরা দেখি যে আমাদের তো এত কান্না আসে না, আমাদের এত কষ্ট হয় না কেন? আমাদের অনেকের বাবাই জীবিত আছে। অর্থাৎ বাবা যখন মারা যায় তখন বাবার অরিজিনাল যে ভ্যালুটা আমরা বুঝি, এবং আমরা যখন বাবা হই তখন আমার বাবার কথা মনে হয় যে হ্যাঁ, আসলে বাবা হওয়াটা এত কষ্টের বা এত পরিশ্রমের। আসলে আমি বাবা না, তারপর আমি অনুধাবন করার চেষ্টা করি মাঝে মাঝে যে বাবার লাইফটা কেমন হয়। আপনি পরিবারের দিকে তাকান, আপনাদের পরিবারে 5টা 7টা 8টা 10টা ভাই বোন থাকতে পারে। এখন হয়তো সন্তান জন্ম কম হয়, কিন্তু অতীতে দেখছি আমাদের আশেপাশে 7জন 8জন 10জন ছেলে সন্তান থাকতো এক একটা বাবা মায়ের ঘরে। তাইলে একটা বাবা হিসেবে এই প্রত্যেকটা সন্তানের লালন পালন, শিক্ষা, চিকিৎসা অর্থাৎ মৌলিক যে চাহিদাগুলো, খাবার, বস্ত্র, বাসস্থান সবকিছু পূরণ করে একটা বাবা। তার মানে 5টা 7টা সন্তানের জন্য একটা বাবা কত পরিশ্রম করে, দিন রাত মানে খাটে। সকালে যায়, বিকালে আয়, সকালে যায়, রাত্রে আয়, দিন কি দিন বাইরে থাকে, বছর বছর প্রবাসে থাকে। তাইলে এই বাবা কিন্তু বিশেষ একটা খরচ অংশ মানে টাকার অংশ খরচ করে বাচ্চাদের সুস্থতার জন্য, বাচ্চাদের চিকিৎসার জন্য। তাইলে আপনি যদি বাবা হন বা আপনি যদি পরিবারের প্রধান হন, আপনার অবশ্যই পরিবার আছে, হোক ছোট বা বড়, তাইলে আপনার পরিবারের সুস্থতা রাখার দায়িত্ব আপনার। আপনার পরিবারের প্রত্যেকটা মানুষকে মানে স্বাস্থ্যগত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার উপরে মানে আছে। এখন আপনি যদি তাদেরকে ভালো প্রোটেক্ট না করতে পারেন প্রথম থেকেই, যে ভালো প্রোডাক্ট দেব যেগুলা ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করবে এবং তাকে শরীরের ভিতরগত দিক থেকে তাকে সুস্থ রাখবে, এবং আগামীতে কোনো বড় বড় ডিজিজ আক্রান্ত হবে না, যেন বড় বড় অপারেশন না করতে, বড় বড় হসপিটালে ভর্তি হতে না হয়, তাইলে আপনি সাবধানতামূলক এখন থেকে আপনার বাচ্চাকে, আপনার ফ্যামিলি সদস্যকে, আপনার মাকে, আপনার বাবাকে, আপনার পরিবারের যার দায়িত্ব আপনার উপর আছে, তাকে এখন থেকে আপনার সুস্থতার জন্য তাকে আপনি এখন থেকে প্রোডাক্ট করা শুরু করতে হবে ডিএক্সএন প্রোডাক্টের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, প্রোভেন প্রোডাক্ট, সার্টিসফাইড প্রোডাক্ট, এপ্রুভেল প্রোডাক্ট সব দেশে আছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করে প্রথমত সুস্থতা পাচ্ছি ইনশাল্লাহ। অনেকে লিখে রাখতে পারেন, হ্যাঁ সবাই একটু খাতা কলম নিয়ে বসেন, ইনশাল্লাহ কিছু পয়েন্ট নোট করতে পারবেন। আর আজকের এই মিটিংটা আমি বলতেছি, এই যে লিঙ্কটা আজকে আপনারা আসেন, লিঙ্কটা সেভ করে রাখেন, লিঙ্কটা সেভ করে রাখেন। আগামী রবিবার বাংলাদেশ টাইম রাত 10টায়, আগামী রবিবার বাংলাদেশ টাইম রাত 10টায় এই লিঙ্কে একটা মিটিং হবে ইনশাআল্লাহ, যে প্রোডাক্ট নলেজ নিয়ে, প্রোডাক্টের বেনিফিট নিয়ে। এখানে কোনো বড় লিডার থাকবে না, কমসে কম 20 থেকে 30 জন নিউ লিডার থাকবে, স্বপ্নবাজ লিডার থাকবে, যারা বিজনেস করতেছে এবং প্রোডাক্ট ইউজ এবং শেয়ার করতেছে। তারা প্রোডাক্টের বেনিফিট গুলো যে পাইছে মানুষের মাধ্যমে, নিজের পরিবারের মাধ্যমে, নিজের মাধ্যমে তারা শেয়ার করবে ইনশাআল্লাহ। তাহলে আপনি বুঝতে পারবেন প্রোডাক্টের ভ্যালুটা কি। অতএব আজকে মিটিংটা বেশি বড় হয়ে যাবে এগুলো বলতে গেলে, আমরা প্রোডাক্ট নিয়ে বেশি কথা বলবো না। তবে এটার গুরুত্ব, প্রোডাক্টের গুরুত্ব বোঝার জন্য আগামী রবিবার বাংলাদেশ টাইম 10টা এই মিটিং এ থাকবেন ইনশাআল্লাহ। আপনি অনেকগুলো পয়েন্ট নোট করতে পারবেন যে কিভাবে আপনার পরিবারকে সুস্থ রাখবেন এবং নিজে সুস্থ থাকবেন প্রোডাক্টের মাধ্যমে। তাহলে আমরা আমরা আজকে বুঝতে পারলাম
যদিও প্রুভ করতে পারতেছি না, এখন সময় নাই, অনেকগুলো বিষয় সামনে চলে আসবে। অবশ্যই সারা বিশ্বে দেখছেন বিজনেসের 30 বছর ইতিহাস আছে, আলহামদুলিল্লাহ, গুড। তো এটা দেখবেন যে প্রথমত আপনি আপনার পরিবারের জন্য স্বাস্থ্যগত মানে এখানে উপকার পাচ্ছেন এই প্রোডাক্টের মাধ্যমে, আলহামদুলিল্লাহ, হেলথ পাচ্ছেন প্রথমত। তারপর আসে ওয়েলথ, ইনকাম। দেখেন, আবার আসে বাবার দিকে, ওই যে বলছিলাম, আমি আমার বাবাকেও দেখছি কত পরিশ্রম করে, সারা দিন পরিশ্রম করছে। ঈদের সময় আমাকে জামা কাপড় কিনেছে, জুতা কিনেছে, কিন্তু নিজে জুতা, পুরান জুতা দিয়ে ঈদ করছে, নিজে পুরান লুঙ্গি, নিজে পুরান পাঞ্জাবি দিয়ে ঈদ করছে। এটা আমি লজ্জা পাই না বলতে। হয়তো বলবেন যে ভাই আপনি ওগুলো বলতেছেন কেন, লজ্জার কথা না ভাইয়া, লজ্জার কথা না। এগুলো আপনাদেরকে মনে করে দিচ্ছি যে আপনার বাবার লাইফটা এমন, আপনি দেখেন, অথবা আপনার দাদার লাইফটা এমনই, যিনি পরিবারের দায়িত্বে আছেন, যে উনি অনেক পরিশ্রম করে, সারাটা জীবন খাটে, এবং যতদিন পর্যন্ত শরীরে শক্তি থাকে সে কাজ করতে পারে ততদিন সে করে। এবং এমনও রিক্সা চালক দেখবেন রাস্তায়, আপনি বাংলাদেশে গেলে, বৃদ্ধ, সে এক পা তার কাজ করে না, প্যারালাইজড, সে এক পা দিয়ে সাইকেলের প্যাডেল চাপে বা রিক্সার প্যাডেল চাপে, আর একটা লাঠি দিয়ে সে ওই দ্বিতীয় পাটার জায়গায় ইউজ করে, লাঠি, অথবা সে অটো চালায়, প্যারালাইজড। কেন এটা কেন করে? শখে, খুশিতে, কি ভাইরাল হওয়ার জন্য? না, সে করে অভাবে, পরিবারকে ভালো রাখার জন্য, কারণ পরিবারের দায়িত্বটা তার উপরে আছে, এখন সেটা ভালোভাবে পালন করতে হবে, এই জন্য সে এত কষ্ট করে। তার মানে ইনকামটা আমাদের লাইফে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, ইনকামের এই বিষয়টা আমি পর লাস্টের অংশে আবার আসবে, এখন মানে এই বিষয়টা এখান থেকেই মানে স্টপ রাখতেছি, লাস্টের জায়গায় আমি ইনকাম নিয়ে আবার কথা বলবো ইনশাল্লাহ। তাহলে আমরা ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ইউজ করার পরে স্বাস্থ্যগত নিরাপত্তা পাই, সুস্থতা পাই, আলহামদুলিল্লাহ, ভালো লাগে। এই ভালো লাগাটা শেয়ার করলে আমাদের অনেকগুলো উপকার হয়। কি হয়? আমরা যত বেশি প্রোডাক্ট সেল করবো তত বেশি আমাদের ইনকাম নেওয়ার সুযোগ আছে, 15 থেকে 25%। আমাদের কালকে একজন লিডার বাংলাদেশ থেকে, বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার, স্যার নামটা সম্ভবত সেলিম, উনি বলছিল যে আপনি ডিএক্সএন এর যে প্রোডাক্ট গুলো আপনার ডিপি প্রাইজের নিচে বেচতে পারবেন না, ক্রাইম। আবার আপনি এমআরপির উপরে আবার বিক্রি করতে পারবেন না। অর্থাৎ আপনি সবকিছু মেনটেন করতে হবে, অর্থাৎ 15 থেকে 25% পর্যন্ত আপনি বাড়ায় বিক্রি করতে পারবেন। এটা লিগেল, এটা রাইট ওয়ে, ক্রাইম না। তার মানে এখানে আপনি যত বেশি প্রোডাক্ট সেল করবেন তত বেশি আপনার আনলিমিটেড ইনকাম হওয়ার সুযোগ আছে। পাশাপাশি এই যে প্রোডাক্টগুলো ইউজ করতেছেন, প্রোডাক্টগুলো সেল করতেছেন, বেশি বেশি সেল করার কারণে আপনার আইডিতে বেশি বেশি পিবি যুক্ত হবে। আর বেশি বেশি পিবি যুক্ত হলে আপনার পার্সেন্টেজ বাড়বে, আপনার মাসিক যে একটা বোনাস আছে এখান থেকে সেটাও বাড়বে। তাহলে এখান থেকে আপনার ইনকাম নেওয়ার সুযোগ আনলিমিটেড, দুই ভাবে। এক, প্রোডাক্ট ইউজ করে, প্রোডাক্ট শেয়ার করে ইনকাম বাড়বে, পাশাপাশি কোম্পানি আপনাকে বোনাস দেবে। আর আজকে আমি একটা মিটিং এর কথা বলছিলাম যে আমি যখন এই প্রোডাক্টগুলো ইউজ করি প্রথম মাসে, দ্বিতীয় মাসে আমার মাকে ইউজ করাই, আমার মা আমাকে অনেক দোয়া করে, খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তখন আমি ভাবছিলাম যে আলহামদুলিল্লাহ, মা যেহেতু ভালো বলছে, অবশ্যই প্রোডাক্ট ভালো, কে কি বললো দরকার নাই, মা বলছে মানে সার্টিফিকেট পেয়ে গেছে, প্রোডাক্ট ভালো, এখন আমি এটা নিয়ে বিজনেস করবো ইনশাআল্লাহ। আর তখন ভাবছিলাম যে মা যেহেতু ভালো বলছে, তাহলে আমি যদি এটা নিয়ে বিজনেস করি, এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, এই প্রোডাক্ট প্রোভাইড করি মানুষকে, তাহলে আমার অনেকগুলো উপকার হবে। প্রথমত, আমি আনলিমিটেড ইনকাম পাবো। দ্বিতীয়ত, মা যেমন দোয়া করছে এরকম অনেকেই দোয়া করবে। পাশাপাশি এই দোয়ার পাত্র হওয়া মানে সম্মানিত হওয়া, আমার সম্মান বাড়বে, আমার ফেস ভ্যালু বাড়বে। তখন থেকে কিন্তু আমি একসাথে এই বিজনেসে একটানা মানে সময় দেওয়া শুরু করছি। তাহলে দেখেন, এখানে ইনকামটা অনেক বড় একটা বিষয়, আপনি আনলিমিটেড ইনকাম পাওয়ার সুযোগ আছে। আরেকটা বিষয় দেখেন, শিক্ষাগত যোগ্যতা আমাদের সবাই লাগে। অনেকে শিক্ষিত আছেন আজকের এই মিটিং এ, মাশাআল্লাহ, হাই এডুকেটেড পার্সন থাকতে পারেন। তবে আপনি চাইলে কি আপনার অফিসে একটা অশিক্ষিত ছেলেকে রাখবেন? যারা এখানে আপনাদের ব্যবসা আছে বা আপনাদের কোনো অফিস আছে বা আপনাদের ভালো জব আছে, আপনি চাইলে কি আপনার অফিসের পিয়নটাকে অশিক্ষিত রাখবেন? রাখবেন না। যদি আপনার আত্মীয় স্বজন, হয়তো আপনি স্বজন প্রীতির কারণে রাখতে পারেন, কিন্তু অশিক্ষিত কেউ কোনো কোথাও জায়গা করে দেয় না। কম শিক্ষিত, সরি রাগ করবেন, আমি অশিক্ষিত শব্দটা ইউজ করছি, মানে কম শিক্ষিত কাউকে কেউ জায়গা করে দেয় না। ঠিক আছে? অনেক মানুষ, পরিবারের বাবাটা মারা গেছে, সন্তানরা বেশি লেখাপড়া করতে পারে নাই, তাকেও চাকরি দিচ্ছে না। মানুষ চাইলেও দিতে পারে, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতাটা কম হওয়ার কারণে তাকে চাকরি দিচ্ছে না। তাইলে যারা কম শিক্ষিত, তারা কি কোনো অপরাধ করে ফেললো, বা তারা জন্মের আগে কোনো পাপ করে ফেলছে? হইতে পারে পারিবারিক সমস্যা বা পরিস্থিতি তাদেরকে পড়াশোনা করতে দেয় নাই, অভাব ছিল, পড়াশোনা করতে পারে নাই, অন্য কোনো সমস্যা থাকতে পারে, প্রত্যেকের লাইফে ছিল এগুলা, ছোটখাটো ঘটনা ঘটে। তাহলে কেউ যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন না করতে পারে, তাহলে এটা কি তার অপরাধ? না, কখনো অপরাধ না।
তাহলে সে আসলে যদি ভালো চাকরি না পায় বা আপনারা যদি চাকরি না দেন, সে চলবে কিভাবে? তার শিক্ষাগত যোগ্যতা তো কম। তাহলে দেখেন, যেখানে একটা স্কুলের যদি আপনি দারোয়ান হতে চান, আপনাকে এসএসসি পাশের সার্টিফিকেট চাইবে। একটা ইপিজেড আমি দেখছি কুমিল্লায়, আমিও তো চাকরি করি ইপিজেডে, কিন্তু আমি আমার আশেপাশের লোকদেরকে দেখছি ইপিজেডে চাকরি করবে মানে পোশাক খাতে শ্রমিক হিসেবে, ওখানে তার 5% সার্টিফিকেট চাওয়া হচ্ছে। এবং একটা সিগারেট কোম্পানি তার সেলসম্যান নিয়োগ দেবে, ওখানেও এসএসসি পাশের সার্টিফিকেট খুঁজতেছে। এবং কি বাংলাদেশের সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আপনি দেখবেন ন্যূনতম এসএসসি পাস ছাড়া কাউকে কোনো চাকরি দেওয়া হয় না। এটা আমি আগে দেখছি, বর্তমান অবস্থা জানি না। তাইলে শিক্ষাগত যোগ্যতা সব জায়গায় প্রয়োজন। কিন্তু আলহামদুলিল্লাহ আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে শিক্ষা থাকলে ভালো, গুড, ভেরি গুড। কিন্তু যদি শিক্ষাগত যোগ্যতা আপনার কম থাকে, আপনার কোনো ভয় নাই। আপনি ডিএক্সি বিজনেস আপনার জন্য ভালো জায়গা তৈরি করে নিতে পারবেন। ওয়ার্ল্ড ওয়াইড আপনি আপনার নিজের সম্মানের জায়গা তৈরি করতে পারবেন। লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন, কোটি টাকা আপনি ইনকাম করতে পারবেন, যদি আপনি মৌলিক বিষয়গুলো বোঝেন, আপনি সিস্টেমটা বোঝেন, যদি আপনি মার্কেটিং প্ল্যানটা বোঝেন এবং প্রোডাক্টটাকে ভালোবাসেন, প্রোডাক্ট কথা বলাকে ভালোবাসেন প্রোডাক্ট নিয়ে। তাহলে আপনি এখানে যেরকম শিক্ষিত হন না কেন, আপনার পৃথিবীর অন্য কোথাও কোনো জায়গা নেই, আপনার কোনো কোটা খালি নেই আপনার জন্য। আপনার এই জায়গায় কেউ কোনোদিন প্রশ্ন করবে না যে লিডার আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু। কারণ আমি এমনও লোক দেখছি নাম লিখতে পারে না, সে সে নিজের মুখে বলছে কিন্তু সে ডায়মন্ড, তার ইনকাম 50,000 টাকা প্লাস ডিএক্সএনে। এমন লোকের সাথে সাথে আমার কথা হয়েছে, সে গর্ব করে বলে যে লিডার ছোটবেলা গরিব ছিলাম, মা বাবা পড়াতে পারে নাই, স্কুলে জামা কাপড় কিনে মানে কিনে দিতে পারে নাই, জুতা কিনে দিতে পারে নাই, ব্যাগ কিনে দিতে পারে নাই, বাজারে ব্যাগে বই খাতা ঢুকে স্কুলে গিয়ে পড়াশোনা করছে কয়েক ক্লাস, পরবর্তীতে পাই নাই। কিন্তু ওই ব্যক্তিটা মাসে 60 থেকে 70 হাজার ইনকাম নেই, 50টা মিনিমাম ইনকাম নেই, এবং তাকে সম্মান দেয় মানুষ, লিডার বলে সম্বোধন করে, স্যার বলে সম্বোধন করে। তার মানে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও বা কম থাকলেও আপনি অন্য জায়গায় বেকার হতে পারেন, অকেজি হতে পারেন, অকারণে কিছু হতে পারেন, কিন্তু ডিএক্সএন এ আপনি মূল্যবান একটা সম্পদ, যদি আপনার বাস মাইন্ড একটু আপনি ভালো করে কাজে লাগান এবং কথা বলা শিখেন, নিজের স্কিল ডেভেলপ করেন, নিজের সেলফ ডেভেলপ করেন। আমি ভয় পাচ্ছি বা আমার কোথাও জায়গা হচ্ছে না, আমি বলবো ওয়েলকাম টু ডিএক্সএন। ডিএক্সএন এ আপনি আপনার ইচ্ছা মতো একটা সুন্দর পরিবার গঠন করতে পারবেন। বাস লিডার থেকে শিখেন। আপনার লিডার যদি না বোঝে, অনেকে দেখছি আমি যে তার সে স্ট্র্যাটেজি তার আপলাইন সেটা কিছু বুঝতেছে না, সেও নতুন, সে বিজনেসটা বুঝেই না। আমি বলবো আপনার উপরস্থ আরো অনেক লিডার আছে, তাদেরকে খোঁজ করেন, তাদের পাশে গিয়ে বসার চেষ্টা করেন, তাদের মানে তাদের কন্টাক্টে থাকার চেষ্টা করেন, তাদেরকে ফলো করেন, তাদের থেকে শিখেন, আপনি শিখতে পারবেন। যেমন আমি একটা লিডারের কাছ থেকে কথা শুনছিলাম যে কোরবানির যে ছুরিটা ধার করা হয়, ছুরিটা দিয়ে গরুটা কাটা হয়, প্রতি বছর কিন্তু কোরবানি ঈদ আসার আগেই ছুরিটাকে আবার ধারানো হয়। যদিও ছুরিটা ধারালো ছিল, কিন্তু সেটাকে আবার ধার দেওয়া কেন? আরো শার্প করার জন্য। তাইলে একটা পুরাতন ছুরিও ধার দিলে শার্প হয়ে যায়, আবার নতুন নতুন মতো কাজ করে। সেম আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকুই থাকুক না কেন, আপনি যদি নিজেকে একটু শার্প করে নেন, এই বিজনেসটা শিখেন, বিজনেসের লজিক গুলো শিখেন বা মৌলিক বিষয়গুলো শিখেন, কেন করবেন, ফিউচারটা বোঝেন, প্যাসিভ ইনকামটা বোঝেন, অটো ইনকামটা বোঝেন, ফ্রিডম লাইফটা বোঝেন, তাহলে আপনি অবশ্যই বিজনেসটা করতে পারবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা যতটুকুই হোক না কেন, কোনো সমস্যা নাই। তাহলে আপনি ভয় পাবেন না প্লিজ, আপনার যে এখানে জায়গা আছে। তারপরে দেখেন, দেশে প্রবাসে ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্যারিয়ার, আলহামদুলিল্লাহ। এটা আপনি সেলিব্রিটি হওয়া ছাড়া পারবেন না, বা লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করা ছাড়া, কোনো কোম্পানি খোলা ছাড়া আপনি এটা পারবেন না। কিন্তু দেশে এবং প্রবাসে হাজারো মানুষ আপনাকে চিনবে এই ডিএক্সএন ক্যারিয়ারের মাধ্যমে। যেমন আজকে সম্মানিত হোস্ট নয়ন স্যার, মিস্টার ডায়মন্ড, আমি কিন্তু ওনাকে পার্সোনালি চিনি না, কখনো দিন দেখা হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর মাধ্যমে আজকে ওনাকে আমি চিনি, আমাকে আমি সম্মান করি, ওনাকে আমি ফলো করি। একটু ইমাজিন করেন তো, একটু ইমাজিন করেন। আমি আমার টিমকে মাঝে মাঝে বলি, কারণ আমাদের টিমের বেশি সবাই তো বাংলাদেশি মিনিমাম, আর বেশিরভাগ মানুষ প্রবাসী। তো দেখেন, রসুনের গোড়া যেমন এক জায়গায়, আমাদের প্রবাসীদের বা আমরা দেশে যে কোনো দেশে থাকে, আমাদের জায়গাটা কিন্তু এক জায়গা, অর্থাৎ আমরা বাংলাদেশি। দিন শেষে জীবনের সন্ধ্যায়, জীবনের বিকাল বেলায় আমরা দেশে ফিরতে হবে, যে কোনো জায়গা থেকে থাকি না কেন আমরা দেশে ফিরবোই আমরা। তাহলে আমাদের সিস্টেমে, আপনার সিস্টেম
আপনার আপলাইনদের মধ্যে, আপনার বিজনেস পার্টনারদের মধ্যে এমন অনেক বিজনেস পার্টনার আছে যাদেরকে আপনি জীবনে চিন্তান না, তাদের সাথে সারা জীবন হতে একবারও আসসালামু আলাইকুম এই যে দোয়া বিনিময় করার সম্ভাবনা হয়তো আপনার ছিল না। ভাইয়া আপু ভালো আছেন কিনা, এই কথাটা বলার মতো সুযোগ হয়তো আপনার জীবনেও হইতো না। কিন্তু আজকে আপনি এই সিস্টেমের মাধ্যমে সারা বিশ্বে হাজারো মানুষকে চিনতেছেন, হাজারো মানুষের দায়িত্ব নিতে পারতেছেন, আপনি তাদেরকে হেল্প করতে পারতেছেন এজ এ লিডার হিসেবে, আপনি গাইডলাইন দিচ্ছেন, আপনি সাপোর্ট দিচ্ছেন। আপনার হাজারো কথার মধ্যে কোনো একটা কথা যদি কারো মনে লেগে যায়, মনের গহীনে গেঁথে যায়, সে আগামীতে এই কথাটাকে পুঁজি করে অনেক বড় একটা বিস্ফোরণ ঘটাবে এই বিজনেসে, এবং সে সারা জীবন আপনার কথাটা বলবে, আপনাকে দোয়া করবে, আপনাকে সে মনে রাখবে। তার সিস্টেমে অনেক মানুষ আপনাকে চিনবে। তার মানে একটা লোকই আপনাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে, সম্মানের জায়গায় নিয়ে যাবে। যেমন আমি নিজেও দুইটা মানুষকে, অনেক মানুষের সিস্টেমে পরবর্তীতে আমি তাদেরকে চিনছি, তবে প্রথমত দুইটা মানুষকে আমি খুব শ্রদ্ধা করি, তার সাথে জীবন দেখা হয়নি এখনো, তবে ইনশাল্লাহ দেখা হবে। তাইলে তারা কিন্তু আমার লাইফে একটা সম্মানের জায়গা তৈরি করে নিছে। প্রথমত আমার প্রিয় লিডার, আমার প্রিয় গ্রেট আপলাইন, যিনি আমাকে এই সিস্টেমে জয়েন করেছেন, ডাইনামিক টিমের ফার্স্ট এলডি ডায়মন্ড, আপুদের মধ্যে সবচেয়ে প্রথম ডায়মন্ড, জান্নাত ফেরদৌসী ম্যাম, ইএসডি। উনি কুমিল্লা থেকে, ওনাকে আমি আজ পর্যন্ত দেখি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার মায়ের পরে দ্বিতীয় সর্বোচ্চ সম্মানিত মহিলা আমার চোখে উনি, যিনি আমাকে একটা সিস্টেমে নিয়ে আসেন এবং আমাকে এই সিস্টেমটা কষ্ট করে বুঝাইছেন। কারণ এই সিস্টেম দাওয়াত আমি এরও 5-6 মাস আগে পাইছিলাম একজনের কাছ থেকে, কিন্তু বুঝি নাই, মাথায় ঢুকে নাই। আর আমি এরকম কিছু খুঁজছিলাম যে আমি দেশে গিয়ে কি করবো একজন প্রবাসী হিসাবে। তাইলে উনি কিন্তু আমাকে সিস্টেমটা শিখাইছে। পাশাপাশি ওনার এই কথা ইনভাইট শোনার পর আমি আইডি বানানোর আগে আলাউদ্দিন সুমন স্যারের একটা ভিডিও আমি ফেসবুকে দেখছিলাম, সরি ইউটিউবে দেখছিলাম, যে উনি ওনার বাবার এবং ওনার নিজের কাহিনীটা বলতেছিল। আমার খুব মনে পড়ে এই ভিডিওটা আমি 4-5 বার দেখছি একদিনে। একদিনে ইউটিউবে ঘাটতে ঘাটতে ভিডিও পাইছিলাম যে ওনার বাবা এবং উনি বিদেশে ছিল, সৌদি আরবে প্রায় 25-27 বছর ওনার বাবা বিদেশ করছে। উনি মাত্র 2 থেকে 3 বছর ডিএসএম বিজনেসে কাজ করার পরেই উনি ফ্রিডম হয়ে দেশে যাচ্ছে। বাবাকে বলছে আমি চলে যাবো, বলছে তুমি দেশে গিয়ে কি করবা, বলছে আপনি 25 বছর যা করছেন আমি 2-3 বছরে এই কাজ করে ফেলছি, আমি চলে যাব। উনি প্রথম বাংলাদেশ হিসেবে আমার জানা মতো বাংলাদেশে গিয়ে আইডি ট্রান্সফারের মাধ্যমে প্যাসিভ ইনকাম নেওয়া শুরু করছেন একজন প্রবাসী হিসেবে। তাইলে ওই ভিডিওটা কিন্তু আমাকে অনেক বেশি এনার্জি দিছে। এবং ওই লোকটা আলহামদুলিল্লাহ আমি আজকে ওনাকে এখনো দেখি নাই, কারণ সাথে কথা হয় নাই, কিন্তু আমি ওনার জন্য দোয়া করি যে আলহামদুলিল্লাহ উনি আমাকে কনসেপ্টটা বুঝাইছেন, মৌলিক বিষয়টা বুঝাইছেন যে একটা প্রবাসী হিসেবে আপনার ফিউচারের জন্য এই বিজনেসটা দরকার আছে। তাইলে ওনার কিন্তু হাজার হাজার বিজনেস পার্টনার আছে, লক্ষ লক্ষ বিজনেস পার্টনার আছে ওনাকে ফলো করে। সেম ম্যাডামের হাজার হাজার বিজনেস পার্টনার আছে, জান্নাত ফেরদৌসী ম্যাডামের, ওনার কিন্তু মানুষ ফলো করে। সেম আপনিও তো সিস্টেমে আছেন, সেম রাস্তায় আছেন, সেম প্রোডাক্ট নিয়ে আছেন, সেম প্ল্যাটফর্মে আছেন, বাস আপনি মেনটেন করেন সিস্টেমটাকে। আগামী 3 থেকে 5 বছর আপনার লাইফটা চেঞ্জ হবে এবং হাজারো মানুষ এভাবে আপনার জন্য দোয়া করবে। আপনার ওয়ার্ল্ড ওয়াইড একটা ক্যারিয়ার হবে, সারা দুনিয়া মানুষ আপনাকে চিনবে, আপনার সেলিব্রিটির চেয়ে কম না। হ্যাঁ, সেলিব্রিটির পিছনে কিছু সংখ্যক সুবিধাবাদী লোক দৌড়ায়, বেশিরভাগ বেশিরভাগ সেলিব্রিটি হোক সে নেতা বা অন্য কোনো সিস্টেমের মানে বড় কেউ, বেশিরভাগ মানুষ তার পিছনে দৌড়াবে, স্লোগান দেবে স্বার্থের কারণে, কোনো উদ্দেশ্য নিয়ে, অযথা কেউ কিছু করে না। কিন্তু এই যে সিস্টেমটা, এখানে রিয়েল ভালোবাসা দেবে। আমি এমন স্কুলের টিচারকে দেখেছি, সে অনেক সম্মানী, পোলাবেন তারা দেখলে ভাগে, সামনে পড়ে গেছে আসসালাম আলাইকুম স্যার, পিছন থেকে লাথি দেয়, মানে লাথি দেখায় স্যারকে, অর্থাৎ সে আসলেই সম্মানিত না, অর্থাৎ সে তার তার টিচারকে সম্মান করতেছে না, রেসপেক্ট করতেছে না, কিন্তু সামনে দিয়ে দেখাচ্ছে আমি অনেক শ্রদ্ধাশীল আপনার প্রতি, আসসালাম আলাইকুম স্যার, কিন্তু পেছন দিয়ে গিয়ে খারাপ ইশারা করতেছে, আমি দেখছি। তাহলে এটা কিন্তু রিয়েল ভালোবাসা না। কিন্তু এই ডিএক্সি সিস্টেমে আপনি 10টা মানুষের দায়িত্ব নেন, 20টা মানুষের দায়িত্ব নেন, 1000টা মানুষকে হেল্প করেন, এই মানুষগুলো আপনাকে সারা জীবন দোয়া করবে, আপনার মারা যাওয়ার পর আপনার সদকা জারিয়া পৌঁছতে থাকবে ইনশাআল্লাহ। তাইলে এখানে আপনি সুন্দর একটা সিস্টেম পাচ্ছেন। পাশাপাশি দেখেন অন্যকে সহযোগিতা, আমার লিডার আমার লাইফে যে উপকারটা করছে, বিশেষ করে ব্রিগেডিয়ার মাইদুল খোকন স্যার, খুব কাছ থেকে খুব কাছ থেকে বসে আমি বিজনেসের মৌলিক বিষয়গুলো শিখছি আমি ম্যাডামের কাছ থেকে। পাশাপাশি এই বিজনেসে এই পথ চলাটা কিভাবে সহজ করা যাবে, এখানে কিভাবে টিকে থাকা যাবে, এখানে কিভাবে লেগে থাকা যাবে, ধৈর্য রাখা যাবে, এবং এই বিজনেসের ফিউচারটা বোঝার জন্য আমি ওনাকে ফলো করছি। উনি এমন একজন ব্যক্তিত্ব যিনি আমাকে অনেক কিছু শিখেছেন পাশে বসাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমার এক বিজনেস পার্টনার আমাকে বলছে
লিডার আপনি যে কথা বলছেন এটা আমার লিডার আমাকে বলতে পারেন, উনি হয়তো জানে না। আমি এটা খারাপ ভাবে দেখি না, ভালো। তবে আমি যে এটা শিখলাম, আমি তখনই মনে আসছে মার্জিন স্যারের কথা, কারণ সাধারণ অবস্থায় স্টার রুবি আর স্টার এজেন্ট বা বিজনেস পার্টনার বা বিভিন্ন পার্সেন্টেজ যারা আছে, তারা এগুলো জানে না। তা আমি এই কথাগুলো জানলাম কার কাছ থেকে? স্যারের কাছ থেকে, যেগুলো সবাই জানে না, বা লিডাররা সবসময় সব বিষয়ে খোঁজ খবর রাখতে পারে না যে কোন বিজনেসটা কিভাবে শিখতেছে, কারণ অনেক বিজনেস পার্টনার। তাহলে আমি স্যারের প্রতি আজকেও শ্রদ্ধা বোধ করছি, আলহামদুলিল্লাহ। তাইলে স্যার কিন্তু আমাকে সহযোগিতা করছে। এরকম আপনি হাজারো মানুষকে সহযোগিতা করতে পারবেন, হাজারো মানুষের লাইফে চেঞ্জ আনতে পারবেন, হাজারো মানুষের লাইফে আপনি পরিবর্তন আনতে পারবেন, তাদের লাইফ টাইমের জন্য উপকার করতে পারবেন, তারা আপনাকে সম্মান করবে। তাইলে আপনি চাইলে কিন্তু আপনার কোম্পানিতে একটা লোকের চাকরি দিতে পারবেন না। আপনি নিজেও তো চাকরি পাচ্ছেন অনেক জায়গায়। আমি একটা কোম্পানিতে আছি 5 বছর, একটা লোকের আমি চাকরি দিতে পারিনি। আমার নিজের চাকরি নিয়ে আমি শঙ্কায় আছি, তবে হ্যাঁ এখন শঙ্কায় নেই, আলহামদুলিল্লাহ। এখন যদি আমার কোম্পানি বলে তুমি যাও, আমি বলবো আসসালাম আলাইকুম, ধন্যবাদ, কারণ আমি ফুল টাইম ডিরেকশন করা শুরু করবো। ফুল টাইম করে ডিরেকশন শুরু করলে তাহলে আগামী মাস থেকে আমার বোনাসটা সম্ভবত 20,000 টাকা বেড়ে যাবে ইনশাআল্লাহ, যদি আমি ওরকম টাইম দিতে পারি। তাহলে আমি এখন ভয় পাচ্ছি না সিস্টেম ক্রিয়েট হওয়ার কারণে, কিন্তু আগে অনেক ভয় ছিল। যাই হোক, তাহলে দেখেন এখানে একটা বিষয় হচ্ছে প্রভাবিত করা। দেখেন আপনি যখন আপনার পরিবারের মধ্যে অনেক কথা দেখবেন, আপনার কথা অ্যাকসেপ্ট হবে না পরিবারে, বন্ধু মহলে আপনি লজ্জিত হবেন অনেক কথার কারণে। আপনার বন্ধুরা আপনাকে লজ্জা দেবে, আপনার বন্ধুরা আপনাকে আপনার কথাকে ছুঁড়ে ফেলে দিবে। আপনি ভালো কথা বললে আপনাকে গুরুত্ব দেবে না। আপনার পরিবার হতে পারে, বন্ধু মহল হতে পারে, সামাজিক জীবন হতে পারে, কর্মজীবনও হতে পারে, আপনার মূল্যায়ন থাকবে না দেখুন বেশিরভাগ জায়গায়। কারণ আমি এমন দেখছি যে আমাদের এলাকায় এক আলেম আছে, তাকে আমাদের এলাকার মানুষ কেউ ভালোবাসে না, গালি দেয়, খারাপ বলে, তার দোষ গুণ বিচার, কিন্তু আশেপাশের 5-10টা গ্রামে সে অনেক সম্মানে, সে দাওয়াত পায়, সে মাহফিল করে, মিলাদ করে। এখানে একটা এক্সাম্পল দিলাম যে একটা মানুষ একটাই, কিন্তু জায়গা ভেদে তার অবস্থার পরিবর্তন আছে, তার সম্মানের জায়গা আছে। জায়গা ভেদে দেখবেন, আপনি অনেক সময় দেখবেন আপনার কথা কেউ প্রভাবিত হচ্ছে না, আপনার কথা কেউ নিচ্ছে না, আপনার কথা কেউ গ্রহণ করতেছে না, আপনার মতামতের কোনো মূল্যায়ন নাই, আপনার চিন্তা ভাবনার কোনো মানে গ্রহণযোগ্যতা নাই। আপনার একটা অস্তিত্বহীন পরিস্থিতিতে আপনার পড়ে যাবেন, মাঝে মাঝে এরকম মনে হবে যে আমি কেন, আমি কে। নিজের অস্তিত্বের প্রতি নিজের রাগ উঠবে। আমি বলবো যে আপনি ডিরেকশন সিস্টেমে মিনিমাম স্টার ডায়মন্ড হন, হাজারো মানুষ আপনার মতো হওয়ার জন্য চেষ্টা করবে, হাজারো মানুষ আপনাকে ফলো করবে, আপনাকে প্রশ্ন করবে লিডার আপনি কেমনে করছেন। হাজারো মানুষ আপনাকে ফলো করা শুরু করবে, না না বললে আপনার ফেসবুক প্রোফাইল ফলো করা শুরু করবে। তাইলে আপনি কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে নিজের মধ্যে নিজের একটা মানে ফেস ভ্যালু বাড়াইতে পারতেছেন, নিজের সম্মানের জায়গাটা বাড়াইতে পারতেছেন, সমাজের মানুষকে প্রভাবিত করতে পারতেছেন। অনেক সময় দেখবেন মানুষ আপনাকে ভালোবাসে না, কিন্তু একটা সিস্টেম ক্রিয়েট হলে আপনার জীবনে যখন পরিবর্তন আসবে, তখন ওই মানুষগুলা আপনাকে আস্তে 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 গ্রহণ করা শুরু করবে, কাছে আসবে, তবে খুব তাড়াতাড়ি আসবে না। কারণ সে লজ্জা পড়ে যাবে, ইগো হাট হয় তার। সে হঠাৎ করে বলবে বন্ধু তুমি তো বিজনেস করে আগে গেছো, আমিও করবো, আমারও করো, আমারও করো, না এটা সে করবে না। বেশিরভাগ মানুষ এটা করে না। আস্তে 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 সে টাচ করবে আপনাকে, যেন আপনি তাকে বলেন যে হ্যাঁ আসো আমার সাথে করো, তখন সে করবে। এরকম চান্স তৈরি হয়ে যাবে। শুধু নিজের একটু ফেস ভ্যালুটা বাড়ান, একটু প্রভাবিত করার চেষ্টা করেন মানুষকে। সিস্টেম কি করতে হবে? স্টার ডায়মন্ড হতে হবে। বাস ডায়মন্ড হয়ে দেখেন, দেখবেন যে মানুষের প্রতি আপনার একটা সুন্দর প্রভাব পড়বে, যেটা আপনাকে অনেক আনন্দ দেবে, যে মানুষ আপনাকে গ্রহণ করতেছে। নিজের অস্তিত্বহীনতা ভুগতে হবে না ইনশাআল্লাহ। সো প্লিজ আপনি করেন, নিজের ভ্যালুটা বাড়ানোর চেষ্টা করেন। পাশাপাশি দেখেন আমাদের বিভিন্ন লিডার আজকে, আমাদের সিনিয়র মাহিদিন স্যার আমাদের গত সপ্তাহে একটা মিটিং ছিল, উনি বলছে উনি একজন প্রবাসী ছিল বাহরাইনে। বাহরাইনে উনি চাকরির পাশাপাশি ডিএক্সএম বিজনেস করতো, পাশাপাশি উনি চাকরির পাশাপাশি ডিএক্সএম বিজনেসটা করতো। কিন্তু উনি পরে যখন ডিএক্সএম বিজনেস ছেড়ে দেয়, আহ এই যে ডিএক্সএম থেকে উনি বর্তমানে প্রায় 18টা দেশে ভ্রমণ করছে, 18টা দেশে ফ্রি অফ কস্ট। দেখেন আমরা অনেকেই হ্যাঁ ফেসবুকের প্রোফাইল লিখে রাখি যে মানে আমাদের শখ, হ্যাঁ আমাদের বিভিন্ন রকম শখ থাকে না, থাকে হবি, আমরা লিখে রাখি ট্রাভেলিং, ঠিক আছে, সুইমিং, সিঙ্গিং, এরকম অনেক হবির কথা আমরা লিখে রাখি। বেশিরভাগ জায়গায় দেখুন ছেলেমেয়েরা লিখে রাখে ট্রাভেলিং। তার ট্রাভেলিং এর স্বপ্ন কতটুকু থাকে জানেন? সে রাঙামাটি যাবে, সে খাগড়াছড়ি যাবে, সে মানে কক্সবাজার যাবে, সে অন্যান্য দ্বীপে যাবে, আশেপাশে সে নেপাল যাবে, সে ভুটান যাবে, সে সিকিম যাবে, সে ইন্ডিয়া যাবে, সে এসব দেশে যাবে। কিন্তু তার ট্রাভেলিং তার শখ হওয়ার পরও তো সে বড় দেশের স্বপ্ন ভাবতে পারে না।
মিশর, কাশ্মীর, ইউরোপ, জার্মানি, তারপরে মানে এই যে বিভিন্ন দেশ, আমি কটা দেশের নাম বলবো এখন আপনাকে। বিভিন্ন দেশে মানুষের ঘোরার শখ থাকে, মানুষ ভয় পায় যে যাবো কিভাবে ওই জায়গায়। কারণ সে যে পরিস্থিতিতে আছে, আপনি যে জায়গায় আছেন, মনে হয় আপনি ইনকাম করেন, আপনি ইনকাম করে আপনার পরিবারকে চালাতে কষ্ট হচ্ছে বর্তমানে, আপনি ঘুরবেন কিভাবে, কি দিয়ে ঘুরবেন, টাকা কই, আপনি জমাইবেন? ওকে, আপনি কোম্পানিতে আছেন বা বিদেশে আছেন, দেশে যা ছুটিতে যাবেন, আপনি পরিবারকে সময় দিন, ঘুরতে যাবেন, কোথায় সময়, কোথায় আপনার ফ্রিডম তো নাই। কিন্তু ডিএক্সএন আপনাকে ফ্রি অফ কস্ট 20টা 40টা 50টা 100টা দেশে আপনার ঘুরাবে আপনার সারা পৃথিবীতে। তাইলে আপনি সুযোগটা আছে, এখন কেন নিচ্ছেন না? অবশ্যই বুঝতে হবে আপনি এখানে ঘোরার সুযোগ আছে। আমাদের বিভিন্ন লিডার গত 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 মাসে দেখছেন আপনারা, তারা মালয়েশিয়াতে 30 ইয়ার্স অ্যানিভার্সারি উদযাপন হয়েছে। আমাদের কোম্পানি 30 বছর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বড় একটা সেমিনার হয়েছে। সারা বিশ্ব থেকে বড় বড় লিডাররা, সাকসেসফুল লিডার, ক্রাউন অ্যাম্বাসেডররা এবং হাজার হাজার বাংলাদেশিরা একসাথে হয়েছে। এবং ওখান থেকে অনেক লিডার সিঙ্গাপুরে গেছে, বর্তমানে আবার তারা বিভিন্ন দেশে ঘুরতেছে। এবং অনেক লিডার বর্তমানে আগামী বছর মিশর যাবে, মিশরের জন্য কোয়ালিফাই হয়ে গেছে। তার মানে আপনি যদি চান নিজের কর্মজীবন ঠিক রেখে আপনি বিভিন্ন দেশে ঘোরার জন্য রাস্তা তৈরি করবেন, আমি বলবো ডিএক্সএন করা শুরু করুন আপনি এখন থেকেই। তারপর দেখেন আরেকটা বিষয়, আপুদের জন্য সবচেয়ে নিরাপদ একটা জায়গা হচ্ছে ডিএক্সএন। আপুদের জন্য বিশেষ একটা প্ল্যাটফর্ম, যে আপনি একটু কথা বলতে দেখেন, আমরা কিন্তু ওনাকে দেখি না, ওনাকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। আমার ম্যাডামকে আমি জীবনে দেখি নাই, আমি সরাসরি ওনাকে দেখি নাই, ফটোতে দেখছি, ওইটা জুম মিটিং এর জন্য উনি ইউজ করে, আসলে কি এটা ওনার না কার আমি তাও জানি না। তাইলে ওনাকে কিন্তু কখনো আমরা অসম্মান করি না, সবসময় শ্রদ্ধা করি, মায়ের মতো সম্মান দিই। এবং উনি আমাকে বলে, ইমরান তুমি আমার ছেলের মতো। তাহলে দেখেন এই আপুটা আমাকে তৈরি করছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের একজন স্পেশাল পার্সন, যাকে দিয়ে আমরা উদাহরণ দিতে পারি। কারণ অনেকে আছে ভাই, ব্যস্ত ভাই, সাংবাদিকতা পেশা বহুত দূরাইতে হয়, মানে এত ব্যস্ত, সেই মনে হয় যে তার চেয়ে ব্যস্ত পৃথিবীতে কেউ নাই। কিন্তু ওইরকম একটা ব্যক্তিত্ব আমাদের খন্দকার লিয়াকত আলী স্যার, স্টার ডায়মন্ড, একজন সাংবাদিক। ওই সাংবাদিক ব্যক্তিটা কিন্তু আজকে নিজের স্যালারি বেশি ইনকাম পাচ্ছেন ডিএক্সএন থেকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে দেখেন ওই সাংবাদিক ব্যক্তিটাকে আমাদের ম্যাডাম এখানে ডায়মন্ড তৈরি করতে পারছেন, অর্থাৎ সিস্টেমে নিয়ে আসছেন, সাপোর্ট দিচ্ছেন। আমি একজন প্রবাসী, আমাকে দিচ্ছেন। এবং বর্তমানে ম্যাডামের টিম আরেকটা ছেলে আছে, বাহানি স্টার রুবি, রুবেল সম্ভবত এই বছরের মধ্যে উনি স্টার ডায়মন্ড হলে ম্যাডাম অ্যাসিস্ট হয়ে যাবে। তার মানে ম্যাডামের টিমে, আমাদের টিমে আছে প্রায় 6,500 7,000 বিজনেস পার্টনার। ম্যাডাম আরো 5টা টিম আছে আলাদা। ডায়মন্ড হওয়ার জন্য মিনিমাম 6টা লাইন তো লাগেই, তাহলে মিনিমাম আরো 5টা আমার টিম আছে, তাহলে ওনার টিমে মিনিমাম 15 থেকে 20 হাজার লোক আছে। তাহলে ম্যাডাম কি এগুলোর সাথে দেখা করতে হয়েছে, কোথাও গিয়ে রাস্তা গিয়ে আন্দোলন করতে হয়েছে, দাবি 14 দফা 18 দফা দাবি নিয়ে মারপিট করতে হয়েছে? হ্যাঁ, না, কখনো করতে হয় নাই। কখনো মানে আমাদের সাথে দেখা করছে না, কখনো দেখানো নাই। আমাদেরকে বাস সুন্দরভাবে সুন্দরভাবে বোঝাইছে, ফিউচারটা বোঝাইছে, স্বপ্ন দেখাইছে, এবং স্বপ্ন দেখাইছে কোটিপতি হওয়ার। সত্যি এই সিস্টেম অনেকে হয়ে যাচ্ছে, আমরা হবো ইনশাল্লাহ। আমরা সেই স্বপ্ন দেখি, স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রতিদিন কাজ করতেছি ইনশাল্লাহ। সো প্লিজ, আপুদের জন্য আমি বলবো, দেখেন অনেকে আপুদের স্বপ্ন থাকে যে বাবা মা গরিব, তাদের পাশে দাঁড়াবে, হাজবেন্ডের পাশে দাঁড়াবে, যেটা আমাদের আজকে একটা আপু বললেন। তারপরে নিজের স্বপ্ন থাকে, আমি এটা করবো এটা করবো, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমি দেখছি অনেক আপু আমি দেখছি, কিছু করতে চাইলে মা বলে না না, হাজবেন্ডের সাথে ঘুরতে যাইও, হাজবেন্ড নিয়ে যাবে, হাজবেন্ড দিবে, মানে এরকম বলে মেয়েকে একটা একটা জায়গায় রাখে, একটা জায়গায় আবদ্ধ রাখে। এটা অবশ্যই মা রাখবে, ঠিক আছে, মার দায়িত্ব করতে হবে, আমি এটা খারাপ বলতেছি না, কিন্তু সৌন্দর্যটা বলতেছি যে একটা মা তাকে একটা আয়ত্তের মধ্যে রাখে, একটা জায়গার মধ্যে রাখে, গুছিয়ে রাখার চেষ্টা করে, যে স্বাধীনতা এখন না, তোমার বিয়ের পরে পাবা। কিন্তু দেখা যাচ্ছে ওই আপুটা আবার বিয়ের পরে স্বাধীন হয়ে না হয়ে উল্টা পরিবারের দায়িত্ব নিয়ে বিজি হয়ে গেছে, অর্থাৎ তার জীবনে আর স্বাধীনতাটা আসে নাই। এবং তার যে অনেক কিছু করার স্বপ্ন ছিল, অনেক ইচ্ছা ছিল ভালো কিছু করার, নিজেকে প্রুফ করার, নিজেকে প্রতিষ্ঠিত করার, মা বাবার পাশে দাঁড়ানোর, কিছুই হয় নাই। সে পরিবার নিয়ে ব্যস্ত হয়েছে, যেটা হচ্ছে আমার মা, আমার বোন, আপনার মা আপনার বোন, দেখেন পরিবার এটা করছে, খারাপ না, এটা ভালো করতে হবে, সামাজিক লাইফ, ওকে গুড। তবে স্পেশাল বললাম না, কিছু আপাতত স্বপ্ন থেকে শুধু বিয়ে করবে, ওটা ভিন্ন জিনিস। তবে কিছু আপাতত স্বপ্ন থেকে অনেক ভালো কিছু করবে, দুনিয়াকে জানান দেবে, তার নিজের পরিচয় তুলে ধরবে, মা বাবার সম্মান বাড়াবে, এবং মানুষ যেন তাকে চিনে, তাকে ভালোবাসে, তাকে সম্মান দেয়, তার মা বাবাকে যেন তার মাধ্যমে চিনে, এরকম কিছু করবে আপুরা চায়, অনেকেই চায়। শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও আপুরা চাকরি পায় না, বা ঘুষ না দেওয়ার কারণে চাকরি পায় না, বা চাকরি পাইলেও কোথাও নিরাপত্তাহীনতায় ভোগে। আমি এমন আপুকে চিনি যে আমাদের সিস্টেমে আছে, ডেস্ক বিজনেস করে, সে চাকরি ছেড়ে দিচ্ছে ইজ্জত হানির ভয়ে, সম্মান হানির ভয়ে, সে নিজেকে সেভ করতে গিয়ে সে চাকরি ছেড়ে দিছে।
তাহলে দেখেন আপুদের জন্য বাইরে কতটা রিস্ক তার স্বপ্ন বাস্তবায়নের জন্য, কিন্তু দেখেন অন্য জায়গায় সেম ডিএকশনে, মানে অন্যদিকে ডিএকশনে আমাদের ম্যাডাম একজন আপু হয়ে সারা বিশ্বে বিজনেস করতেছে। আমাদের ডাইনামিক টিমের দ্বিতীয় একটা আপু আছে স্টার ডায়মন্ড, যিনি ইয়ে থেকে নুসরাত জাহান জুই আপু সম্ভবত বরিশাল থেকে, দেখেন। এবং একটা আপু আছে শৌখিন আপু যশোর থেকে। তাহলে ওনারা দেখেন কি সুন্দর ভাবে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা প্লাস বোনাস নিচ্ছেন, সারা দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছেন। সেম আপুরা কিন্তু এটা করতে পারেন। আপুদের জন্য সবচেয়ে ভালো সুবিধা কি জানেন? এই যে আমাদের প্রোডাক্ট গুলো কি ইউজুয়াল প্রোডাক্ট না, ইউজুয়াল প্রোডাক্ট, ডেইলি ইউজুয়াল প্রোডাক্ট। আপুরা রূপচর্চার দিকে খুবই সতর্ক এবং কখনোই স্যাক্রিফাইস করে না, কখনো কম দাম দিয়ে খারাপ জিনিস কিনবে না, কোনো আপুই কিনবে না। তার বাবার টাকা হোক, হাজবেন্ডের টাকা হোক, ভাইয়ের টাকা হোক, নিজের টাকা হোক বা পরিবারের কারো টাকা হোক, কখনো কোনো আপু যায় না শুনে কম টাকা দিয়ে 2 নম্বর জিনিস ইউজ করবে না। স্যাক্রিফাইস কখনো করবেন না, করবে না। কারণ তারা তাদের সৌন্দর্যকে ভালোবাসে, অবশ্যই এটা হওয়া উচিত। রূপচর্চা যেহেতু করে তারা অবশ্যই সবসময় ভালো জিনিসটা টোকায় বা মানে খুঁজে। তাহলে আমি আপনাকে বলবো যে আপুরা যারা আছেন, আপনারা বুঝতে হবে যে আপনার এখানে কাজটা কি ডিএক্সএন এ। ডিএক্সএন এ বেশিরভাগই পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার, এই প্রোডাক্ট গুলো আপনি ইউজ করেন। একটা আপু হিসাবে আপনার অনেকগুলো বান্ধবী আছে, তাদের সাথে এই ভালো 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 লাগাটা নিয়ে শেয়ার করেন, কথা বলেন। আপনার অনেকগুলো ভাবি আছে, আন্টি আছে, চাচি আছে, মামি আছে, খালা আছে, আপনার বোনেরা আছে। মেয়েদের চ্যানেলটা অনেক বড় হয়, বর্তমানে মোবাইল বা সোশ্যাল মিডিয়ার যুগ। বর্তমানে একটা আপুর বিয়ে হয়েছে বাংলাদেশি, তো সে হাজবেন্ডের সাথে ইতালি চলে গেছে। আপনি একটা আপু বাংলাদেশি বিয়ে হয়েছে, আপনি বরিশাল চলে গেছেন, সমস্যা নাই। আপনার ইতালির বান্ধবীটাকে এই প্রোডাক্ট সম্বন্ধে বলেন, আপনার বিদেশের বান্ধবীটাকে, আপুটাকে, বোনটাকে, ভাবিটাকে, মামিটাকে এই প্রোডাক্ট সম্বন্ধে বলেন, বলে প্রোডাক্ট ইউজ করান। যখন সে প্রোডাক্ট ইউজ করে ভালো ফিডব্যাক দেবে, তাকে ডিসকাউন্ট কার্ড বলে একটা কার্ড বানাই দেন, বলে আপু, ভাবি, বান্ধবী, তুমি এই কার্ডটা নাও, এই কার্ডটা বানালে তুমি 15% 20% ডিসকাউন্টে পাইবা। তখন উনি ডিসকাউন্ট পাবে, নেওয়ার জন্য আইডি কার্ডটা করবে। পাশাপাশি যদি ওনাকে ফ্রি মনে হয় বা ওনার মধ্যে ওরকম চাহিদা থাকে, তাকে আস্তে আস্তে বিজনেসটা বোঝাই দেন, দেখবেন ইনশাল্লাহ আপুর অনেক ভালো বিজনেস করবে। আমার মতো ইমরানকে প্রবাসী থেকে বিজনেসম্যান তৈরি করবে, একজন সাংবাদিক লিয়াকত স্যারকে বিজনেসম্যান তৈরি করবে, ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসম্যান। এবং আরো অসাধারণ অনেক 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 উদাহরণ আছে। আপুরা অনেক কিছু করতে পারে, অনেক এনার্জেটিক আপুরা। যদি নিজেকে প্রুফ করার জায়গা পান, জায়গা পেয়ে গেছেন, এটা মূল্যায়ন করা শিখেন প্লিজ, প্লিজ মূল্যায়ন করে শিখেন আপুরা। কারণ এর চেয়ে ভালো সুন্দর, এর চেয়ে ভালো আনন্দের জায়গা, এর চেয়ে ভালো সম্মানের জায়গা পৃথিবীতে কোথাও যাবেন না, পাবেন না। হ্যাঁ, এখানে কিছু খারাপ লোক আপনার নক করবে, আপনাকে বিরক্ত করবে। দেখেন, সারা জীবন গরিব থাকার চেয়ে ভালো 2 বছর একটু কষ্ট করি, সারা জীবন টাকার অভাবে ভোগার চেয়ে ভালো একটু পরিশ্রম করি, মাসে একটু কত কত টাকা না হয় শুনলাম। সারা জীবন আপনি মৌলিক চাহিদাগুলো, বর্তমানে যা দাম বাড়ছে বাংলাদেশের প্রোডাক্টের দাম বা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের দাম, চলতে কষ্ট দেবে, ফিউচার গুছাবেন কি দিয়ে, সেভিংস করবেন কি, বাঁচতে কষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গায় আপনারা চাইলে একটু কষ্ট করলে, 2-3 বছর পরিশ্রম করলে কিন্তু একটা সিস্টেম গঠনের পরে নিজেকে ফ্রি করতে পারবেন, অপশনে যেতে পারবেন। তাহলে প্লিজ আপুরা, আপনার জন্য বিশেষ একটা সুন্দর জায়গা ডিএকশনটা, তবে আপনাকে সম্মান করবে, যারা অসম্মান করবে তাকে ব্লক মেরে দেন। কারণ দেখেন, আমি ভাইদেরকে বলবো প্লিজ, এখানে একটা ইনফরমেশন দিয়ে শেষ করবো এই বিষয়টা আমি। প্লিজ ভাইয়েরা এখানে যারা আছেন আজকে, এখানে প্রায় 164 জন আমার কথা শুনতেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবার জন্য এবং ভালোবাসা। তবে সবাইকে একটু বলবো, যদি আপনার টিমে কোনো আপু থাকে, তাকে সম্মান করেন। আপনার আপলাইন যদি আপু হয়, তাকে সম্মান দেন। কারণ আমার ম্যাডাম আমাকে বলছিল, ইমরান, এই সিস্টেম অনেক ভাবিরা, আপুরা, আন্টিরা আসবে, তাকে সম্মান দিবা, তোমার বিজনেস অনেক ভালো হবে। সত্যি আলহামদুলিল্লাহ প্রমাণটা আমি পেয়ে গেছি। আমি কখনো কোনো আপুর সাথে কোনো বিতলামি করার চেষ্টা করি না, কারণ বিতলামি করার মানে উপকরণ, খারাপ মানুষের উপকরণ আমার মধ্যে আল্লাহ দিছে, আমার মধ্যে আছে, আপনার মধ্যেও আছে। কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে, আপনি খারাপ মানুষটা, খারাপ যে একটা মানুষত্ব আপনার মধ্যে আছে, সেটা আপনি কোথায় প্রকাশ করবেন, কোথায় নিজেকে দমিয়ে রাখবেন, কোথায় নিজেকে কন্ট্রোল করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি সব জায়গায় নিজেকে ফাত্রা হিসেবে পরিচয় দিবেন কেন? নিজের একটা অ্যাটিটিউড আছে, সেটা পরিচয় দেন। একটা ভালো সম্মানের জায়গা তৈরি করেন, নিজের একটা ফেস বলে একটা পার্সোনালিটি তৈরি করেন, দেখবেন অনেক ভালো কিছু হবে। আপু আপনাকে সম্মান দেবে। আমি কোনো আপুকে কখনো কটু কথা বলি নাই, উল্টা সম্মান দিয়ে কথা বলি। এবং সবচেয়ে বেশি যেটা আমি সাহস দিই তাদেরকে, যে আপনারা করেন, আমরা আছি সাথে, আগায় যান। কারণ তারা করলে একসময় সফল হবে, আমার জন্য দোয়া করবে, দোয়াটাই যথেষ্ট। তাইলে ভাইরা যারা আছেন, আপনাদের বিজনেস পার্টনার যদি কোনো আপু থাকে, তার দিকে আপনি অন্য মেন্টালিটি নিয়ে কথা বলিয়েন না। আপনার বিতলামি করার জায়গা, দুনিয়াটা অনেক বড়, অনেক জায়গা আছে, করেন। আপনাদের মন চায় করেন, যদি না মন চায়, তাহলে তাদেরকে সম্মান করেন, তাদেরকে ছাড় দেন কমপক্ষে। কারণ দুনিয়ার সব জায়গায় যদি খারাপ হয়ে যায়, আপুদের জন্য অগ্রহণযোগ্য হয়ে যায়, তারা কোথায় যাবে?
আমরা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলি কনসেপ্টে বিশ্বাসী। তাহলে ওয়ান ফ্যামিলি বললে কি হলো? না, আপনি এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেন তারা সিকিউর ফিল করে যে হ্যাঁ আসলে আসলে যে জায়গাটা মানে পরিশুদ্ধ বা ভালো বা আমার জন্য নিরাপদ। তখন তারা সাহস পাবে, তারা নিজেকে নিজেকে ভালোভাবে চিনবে, নিজের ক্ষমতাটাকে চিনবে, তখন তারা ভালোভাবে প্রয়োগ করবে, ভালো ফলাফল বেরিয়ে আসবে। আপনার টিম হবে। আমাদের ম্যাডামের মাধ্যমে যদি একটা ম্যাডামের মধ্যে আমাদের টিমে 7,000 লোক, তাহলে ম্যাডাম আরো 5টা টিম আছে, মিনিমাম 20,000 লোক তো আছে। তাহলে একটা ম্যাডাম যদি ওনার আপনার জন্য 20,000 লোক নিয়ে আসতে পারে, যদি ম্যাডাম নিজের জন্য আসছে, কিন্তু আনডাইরেক্টলি তার আপনার জন্য কিন্তু 20,000 লোক একটা ম্যাডামের মাধ্যমে চলে আসছে। তাহলে আজকে যদি আপনাকে একটা ম্যাডামকে সম্মান করেন, আগামীতে উনি না হোক, ওনার টিমে হাজারো মানুষ টাউন অ্যাম্বাসেডর হবে, টাউন অ্যাম্বাসেডর। তাহলে আপনি এই আপুটাকে কেন নষ্ট করতেছেন? কেন আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন ওনার সাথে? কেন ওনাকে সরাই দিচ্ছেন সিস্টেম থেকে? কেন ওনাকে ঝরাই দিচ্ছেন? কেন ওনাকে ভাগাই দিচ্ছেন এখান থেকে? জায়গা করে দেন। জায়গা আপনার কমবে না, আপনার সম্মান বাড়বে। একটা আপু 20টা না 1000টা কাউন্সিলর তৈরি করে দিবে আপনাকে। সে নিজে না হতে পারে, সমস্যা নাই। তার একটা সময় আছে, তার একটা পরিবার আছে, তার একটা দায়িত্ব আছে, একটা সংসার আছে। সে হয়তো 10টা ভাইয়ের মতো সেম সেম সুযোগ সময় দিতে পারবে না বিজনেসে। সে হয়তো 1 বছর ডায়মন্ড হতে পারবে না। অনেকে পারবে না, অনেকে পারছে, আবার প্রমাণ আছে। কিন্তু একটা বুঝে 5 বছর লাগে ডায়মন্ড, সমস্যা নেই, আপনার তো লস নাই। তার টিমে দেখবেন তার আগে ডায়মন্ড হয়ে যাবে অনেক লোক। তার মানে আপনাদের একটু জায়গা করে দেন, তাদেরকে একটু সিকিউর ফিল করান। ইনশাল্লাহ আপনার বিজনেস ভালো হবে। অর্থাৎ বিজনেস পার্টনার হোক, আপনার হোক, আপু যদি হয় তাকে সম্মান দেন। তারপরে দেখেন আরেকটা বিষয়, পরিবারের জন্য নিরাপত্তার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে যে প্রবাসী এবং দেশে যারা আছেন, যারা চাকরি করেন, বুঝবেন যে আপনার চাকরি কিন্তু আপনি যে পরিশ্রম করেন এই ইনকামটা পান, বেশি ইনকাম পান না। ওই ইনকামটাতে আপনি সারা জীবন চলতে পারবেন? সেভিংস হবে? কয় টাকা হবে কয় বছরে বলেন? আর ওই টাকাটা 10 বছর 20 বছর পর আপনি কি করতে পারবেন বলেন? ধনী হয়ে যাবে? জীবনও ধনী হওয়া যাবে না, জীবনও ধনী হওয়া যাবে না। তাহলে আপনি করবেন কি? তাহলে আমি আপনাকে বলবো যে আপনি যে কোনো পেশায় আছেন, যে কোনো দেশে আছেন, আপনি আপনার কাজ, আপনার পেশা, আপনার পরিবার, আপনার পড়াশোনা সবকিছু ঠিক রাখেন, পাশাপাশি ডিএক্সএন একটা ক্যারিয়ার করেন। আগামী 2 থেকে 5 বছর এই সিস্টেমে লেগে থাকেন, এবং একসময় দেখবেন লক্ষ লক্ষ টাকা আপনার সিস্টেম থেকে ইনকাম আসতেছে। আপনি সারা জীবন লাইফটাকে এনজয় করবেন, ইনকামটা খাবেন, পরবর্তীতে আপনার পরিবারের জন্য রেখে যাবেন, এবং জেনারেশন বাই জেনারেশন এটা সুফল পেতে থাকবে। দোয়া আপনি সৎকারের মাধ্যমে পাইবেন। বাস আমাদের মতো 10-20টা মানুষকে, 10-20টা ছেলে মেয়েকে তৈরি করে দিয়ে যান। আপনি নিজের জন্য ভাবতেছেন এখন যে আমি করবো। আমাদের নন স্যার আজকে মিটিং এর শুরুতে বলছে, যেমন অনেকে হতাশ হয়ে নিরাশ হয়ে, ভাই আপনার মেন্টালিটি এত ছোট কেন? আপনি বড় করে ভাবেন। আপনি নিজের জন্য ভাবেন, আপনি 20টা মানুষের 50টা মানুষের দায়িত্ব নিয়ে ভাবেন যে তাদের লাইফ চেঞ্জ করবো আমি। দেখবেন আপনি হবেন, আপনার টিমে হাজারো মানুষ মানুষের মতো মানুষ হয়ে যাবে। সো প্লিজ একটু সাবধান হন। আচ্ছা, এখন দেখেন, আমি প্রথম পর্ব শেষ করলাম, আরেকটু বিষয় নিয়ে কথা বলতেছি, যেটা আমি বলছিলাম প্রথম দিকে বলছিলাম যে আমি স্পেশাল কিছু কথা বলবো, যা বা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেগুলো আপনাদের অনেকের জন্য শিক্ষণীয় হবে, বা নতুনদের জন্য অনেক বেশি শিক্ষণীয় হবে, গুরুত্বপূর্ণ হবে। সো প্লিজ আমি এদিকে আসতেছি। ঠিক আছে? অনেক বিষয় আছে, দেখেন সারা রাত কথা বলে শেষ হবে না। আলহামদুলিল্লাহ এত এনার্জি দিচ্ছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। ডিএক্সএন এর প্রোডাক্টে এত এনার্জি, 3 দিন কথা বলতে পারবো একটা না, সমস্যা নাই। আইয়েন, বেট লাগেন, বাজি লাগেন, 3 দিন কথা বলবো একটা না, ইনশাআল্লাহ। দুনিয়া দিক থেকে ওদিক হয়ে যাবো গা, কথা কথা থামবে না ইনশাআল্লাহ। এত পাওয়ার দিচ্ছে আলহামদুলিল্লাহ। শুধু এই সিস্টেমের কারণে আমি এত খুশি এই সিস্টেমের প্রতি। আপনার প্রতি দোয়া প্রতিদিনই মন দিয়ে আইয়ে। আপনি একসময় আপনার প্রতি দোয়া করবেন যদি আপনি সিস্টেমটা বোঝেন, লেগে থাকতে পারেন। জিলেটা আমি এখন সামনে চলে যাচ্ছি। হ্যাঁ, জি ধন্যবাদ। আমার আসলে একটু সমস্যা ছিল এই জায়গায়, এই জন্য আমি কথা স্টপ করছিলাম। তো দেখেন যেটা বলতেছিলাম, দেখেন এবার আমি যে কথাগুলো বলছি ওগুলো এক সাইডে রাখেন, আর কিছু কথা বলি, এগুলো একটু নেওয়ার চেষ্টা করুন। ওগুলো এখন ভাববেন না, ওগুলো ভাবলে এখন অনেক কিছু বুঝবেন না। আমি এখন যেগুলো বলবো সেগুলো মনে নেওয়ার চেষ্টা করুন, সেগুলো বোঝার চেষ্টা করুন ইনশাআল্লাহ। দেখেন, আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকায় বা নিউজে, সোশ্যাল মিডিয়ায় দেখি, তো অভাবের কারণে একটা লোক আত্মহত্যা করছে। সবকিছু দাম বেড়ে গেছে, খাওয়াতে পারে না, পড়াতে পারে না, শিক্ষা শিক্ষা ব্যবস্থা বা চিকিৎসা দিতে পারে না। দাম বাড়ার কারণে একটা মা বা বাবা বাচ্চাদেরকে সহ নিয়ে ফাঁসি দিয়ে লেছে, বা তাদের বিষ পানে আত্মহত্যা করছে নিজের সহ। এমনটা কেন করে? এই উল্টা কাজ কেন করে মানুষ বলেন তো? এটা উল্টা কাজ আমি বলবো। আচ্ছা, এমন কেন করে না যে একটা মানুষ অভাবের কারণে বিরক্ত হয়ে নিজে উদ্যোক্তা হয়ে গেছে, নিজে বিজনেসম্যান হয়ে গেছে, নিজে কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করছে? এমন কেন হয় না? উল্টা কাজটা কেন করে আমাদের মানুষ? মানে সে স্বাবলম্বী কেন হয় না নিজের মতো করে? নিজের জন্য কিছু করে না কেন?
কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করতে চাই না, নিজে উদ্যোক্তা হতে চাই না, আমরা উল্টাপাল্টা কাজগুলো ভালোই করতে পারি, ওগুলা ভালোই করি। দেখেন, অভাবের কারণে মানুষ ছিনতাই করে, অভাবের কারণে মানুষ কিডন্যাপ করে, বলছে ডাকাতি করছে কেন? অভাবের কারণে। সবাই উল্টাপাল্টা কাজ করে শুধু অভাবের কারণে, কিন্তু এগুলো থেকে বের হওয়ার জন্য ভালো কিছু করে না। দেখেন, আমি একটা শব্দ এখানে ইউজ করব, এখানে শব্দ একটা ইউজ করবো, রাগ করবেন না, এটা আমি পারমিশন নিচ্ছি সবার কাছ থেকে। একটা শব্দ আমি এখানে ইউজ করতেছি, যে যারা ছিনতাই করে, যারা কিডন্যাপ করে, ডাকাতি করে, এই খারাপ বা অপরাধমূলক কাজগুলো যারা করে, এগুলো গরিব মানুষই করে, বড় লোকরা কখনো করে না এগুলা। ধনী লোকরা, আমির লোক, কোটিপতিরা কখনোই এসব কাজ করে না, গরিব লোকরা এগুলো করে। এর সবচেয়ে বড় একটা প্রধান কারণ হচ্ছে তারা অলস। তারা জায়গা খুঁজে বের করতে পারে না যে আমার জায়গাটা কোথায়, আমি কোথায় শ্রমটা দেব। যেমন দেখেন, আমি একটা জিনিস দেখলাম বাহরাইনে। বাহরাইনে একটা ছেলেকে দেখলাম, সে আমার চেয়ে বয়সে ছোট হবে, তার মাসে ইনকাম প্রায় 1.5 লক্ষ টাকা। সে কি করে জানেন? বাংলাদেশে এই ইনকামটা, এই চাকরিতে 1 লক্ষ টাকা ইনকাম কোনো ব্যাপার না, 1.5 লক্ষ টাকা কোনো ব্যাপার না, শুধু জায়গাটা বুঝতে যদি পরিশ্রম করতেন। দেখেন, একটা ছেলে কি করে জানেন? সে মোবাইল রিপেয়ার করে এবং ল্যাপটপ রিপেয়ার করে। একটা বড় কোম্পানির মতো একটা অফিস, যেখানে 10-15টা শ্রমিক কাজ করে, সেখানে সে একজন মেকানিক বা একজন ইঞ্জিনিয়ার, সে মোবাইল এবং ল্যাপটপ সারায়, সমস্যাগুলো সমাধান করে, তার ইনকাম প্রায় মাসিক 1.5 লক্ষ টাকা। বাংলাদেশে এই মার্কেটে কিন্তু অনেক ভালো। তাইলে এখন যারা বেকারত্বের জন্য সমস্যায় ভোগে, অসহায় হয়ে ঘুরে এদিক ওদিক বিভিন্ন রকম ভুল সিদ্ধান্ত নেয়, তারা এরকম কোনো ভালো জায়গা খুঁজে না কেন? অভাবের কারণে মানুষ এমন কোনো করে না কেন যে যে হ্যাঁ মানুষ ইয়ে করছে। এই যে আজ পর্যন্ত আপনারা কি শুনছেন যে কোনো মানুষ জিদ করে, রাগ করে একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করে দিছে, বা ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করে দিছে, আমি ওয়ে দেখাই দেবো, সকলে দেখাই দেবো, জিদ করে শুরু করছে, এমন কি শুনছেন? না, এগুলো তো করবে না। দেখেন, আজ পর্যন্ত আপনারা কোনো শুনছেন যে কোনোদিন যে যারা ধনী ব্যক্তি তারা ভাই ভাই মারামারি করছে সম্পদের জন্য, একজন হত্যা করছে, বাপের হত্যা করছে, এগুলো শুনছেন? না। বড় লোক যারা আছে তাদের মধ্যে যদি সমস্যা হয়, তারা কি করে জানেন? সম্পত্তি ভাগ করে নেয়, বা বড় কোম্পানি হইলে তারা শেয়ার ভাগ করে নেয়। তারা কখনোই ভাইরা ভাইরা মারামারি কাটাকাটি করে না। গরিবরা টাকার জন্য বউ পিটায়, অলসরা, আমি বলছিলাম এই গরিব শব্দটা আমি ইউজ করতে রাগ করবেন না, অলসরা, গরিবরা টাকার জন্য বউ পিঠায়। বড় লোক, বড় লোকটা কখনো বউরে পিঠায় টাকার জন্য, যে যৌতুক নিয়ে, বাবার বাড়িতে টাকা নিয়ে মারে? কখনো মারে না। তাহলে করে কে? দেখেন, জেফ বেজোস পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন, তিনি যখন তার বউকে তালাক দিয়েছিলেন, $60 বিলিয়ন তার বউকে সে, মানে যেটা আমরা বাংলাদেশে অনেক সময় বলি কাবিননামা বা এই টাকা একটা থাকে না, থাকে। তাহলে জেফ বেজোস, যিনি পৃথিবীর বিখ্যাত ধনীদের মধ্যে একজন, তার স্ত্রীকে যখন সে তালাক দিতে 60 বিলিয়ন তাকে দিছে, একটা মেয়েকে, তার ওয়াইফকে। কেন? সে তো তার বউকে পিডিয়া মারা নাই, সে তো হত্যা করতে পারতো না? পারতো। বাংলাদেশে এরকম বহুত হয়েছে, হাজবেন্ড তার ওয়াইফকে হত্যা করে ফেলছে মানুষ দিয়ে, আর নাটক করতেছে, কান্দতেছে, এরকম বহুত হয়েছে। সিস্টেমে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, ইউটিউব দেখেন, পাবেন। তাহলে দেখেন, জেফ বেজোস এত কোটিপতি হয়ে কেন সে বউকে হত্যা করলো না? কেন সে $60 বিলিয়ন দিল? দিল এই জন্য যে সে জানে তাকে আগে বাড়তে হবে, অনেক কিছু করতে হবে, অনেক ভালো কিছু করতে হবে, লাইফে অনেক দূর যেতে হবে, তাকে বউ মারার দায়ে জেলে যেতে হবে না। সে উল্টা কাজটা করে না, কিন্তু আমরা বাঙালিরা উল্টা কাজটাই করি বেশিরভাগ। মানে কোন একটা সিস্টেমে কোন একটা প্রজেক্ট চালু করব, কোন ডিএক্সএন একটা ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে বেশি বেশি প্রোডাক্ট সেল করে নিজে স্বাবলম্বী হব, 10 জন 1000 জন ব্যক্তিকে আমরা ইনকাম সোর্স তৈরি করে দেবো, ওইটা আমরা পাই না। আমরা অলসতা করতে পারি ঠিকই। তাহলে দেখেন, এই যে আপনারা যারা এখানে আছেন সবাইকে বলবো, আপনি প্রোডাক্ট লিস্ট করেন, বেশি বেশি প্রোডাক্টের নলেজ নেন, বেশি বেশি প্রোডাক্ট সেল করেন। আপনি যদি প্রোডাক্ট সেল না করতে পারেন, আপনি বড়লোক হতে পারবেন না। আমি কোন দিকে আসতেছি আপনি দেখেন, কি বিষয় বলতেছি, একটু ওয়েট করেন। দেখেন, যারা গরিব, যারা ইয়ে অলস, তারা অভিযোগ করে যে সরকার আমাদেরকে ধোঁকা দিছে, আমাদেরকে চাকরি দেয় নাই, হ্যাঁ, আমাদের মূল্যায়ন করে নাই। দেখেন, আমাদের মধ্যে বাংলাদেশিরাই পৃথিবীর সবচেয়ে বড় ধনী কান্ট্রি আমেরিকা, সেখানেও আছে, তারা সেখানে ভিক্ষা করে, জানেন? কই, আপনি তো বলবেন যে আমাদের সাথে দেয় নাই, তো ওখানে তো সব সুবিধা আছে, ওখানে তো তারা কিছু করতে পারতেছে না, তারা অনেকে ভিক্ষা করে। আমি সবাইকে ছোট করতেছি না, অনেকে ভালো বিজনেসম্যান আছে, মানলাম, ওকে, গুড, ভেরি গুড। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় এই অলস লোকগুলাই নিজে কিছু করবে না, সিস্টেমের দোষ দেবে, সরকারের বিরোধিতা করবে, নিজের সমস্যাগুলা হাজারো বার অভিযোগ করবে, কিন্তু কোনো সমাধান নিজে বের করবে না, অন্যদিকে তাকায় থাকবে। মাঝে মাঝে আমরা ভাবি, ইস, রাস্তা যদি 1 বস্তা টাকা পাইতাম,
বড় লোক হয়ে যেতাম, একদম এই বিল্ডিং না কিটা লাইতাম, এরকম ভাবি আমরা। এটা তো কত বড় অলসতা, এটা কি জীবন হয়েছে আর হইব? কখনো হবে না। কিন্তু আমরা পরবর্তীতে বুঝতে, না না আসলে এটা হবে না, এই চিন্তাবাদ। মানে আমরা অলসতার কোন পর্যায়ে যাই, যে আমরা এরকম চিন্তা ভাবনা করি যে ইস, যদি কিছু পাইতাম। তাহলে দেখেন, আপনাকে বলতেছি, এখন আপনার সবাইকে বলতেছি, যদি আপনি ধনী হতে চান, কোটিপতি হতে চান, তাহলে আপনাকে বলতেছি কি করতে হবে জানেন? সেল করতে হবে। দুইটা জিনিস সেল করতে হবে আপনাকে। আপনি আজকে লিখে নেন খাতার পাতা, আপনার ডায়েরির পাতা, আপনার জীবনের একটা পাতা আপনি লিখে নেন যে ইমরান ভাই বলছে বাহরাইন থেকে 2023 সালে যে পৃথিবীতে আমাকে যদি ধনী হতে হয়, আমাকে যদি কোটিপতি হইতে হয়, আমাকে সেল করতে হবে দুইটা জিনিস, এক হয় প্রোডাক্ট, না হয় সার্ভিস। এই দুইটা জিনিস আপনাকে সেল করতে হবে, তাহলে আপনি ধনী হতে পারবেন। আর না হয় সারা জীবন অন্যের গোলামি করবেন, সারা জীবন নিজের অভাব মিটে চলাই দেবেন, কিন্তু পরিবর্তন আসবে না। সর্বোচ্চ একটা ঘর করতে পারবেন, ছেলে মেয়েকে লাইন ধরাইতে পারবেন, এর চেয়ে বেশি কিছু না। তাও না খায় থাকতে হবে, যেটা হাজারো পরিবারের মধ্যে হয়। আপনাকে বলতেছি যে আপনি কোটিপতি হতে চান, আপনি যদি বড়লোক হতে চান, তাহলে আপনাকে সেল করতে হবে দুইটা জিনিস। হয় কোনো প্রোডাক্ট, অর্থাৎ ডিএক্সএন আছে, ডিএক্সএন প্রোডাক্ট সেল করেন, না হয় কোনো সার্ভিস সেল করেন। এখন সার্ভিসটা সেল করবেন কি, দেখেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন আমাদের একটা কোম্পানি, আমি কাজ করি, এখানে কোম্পানি অনলাইনে কাজগুলো নেয়, আমাদেরকে পাঠায়, আমরা গিয়ে করে আসি। মানে কোম্পানি এখানে সার্ভিস সেল দিচ্ছে, কাজ করতেছে আমরা। কোম্পানি সার্ভিস সেল দিয়ে ইনকাম নিচ্ছে। অনেকে দেখুন আপুরা কেক বিক্রি করে, মানে হোমমেড কেক, কেক বিক্রি করে তারা সার্ভ করে, ডেলিভারি করে, তারা ইনকাম করে, তারা প্রোডাক্ট সেল দেয়। অথবা যদি বড় ফ্যাক্টরি হয়ে যায়, বড় কোম্পানি হয়ে যায়, তখন তারা এই সার্ভিসটাই সেল করে, অর্থাৎ সিস্টেম ক্রিয়েট করে ফেলে তারা, করে তারা সেল দেয়। অর্থাৎ হয়তো আপনি সার্ভিস সেল দিতে হবে, না হয় আপনাকে প্রোডাক্ট সেল দিতে হবে। বড় লোক হতেই হবে যদি এরকম ভাবেন, আপনার সেল দিতে হবে, সার্ভিস দিতে হবে। দেখেন এক্সাম্পল, একটা বড় হসপিটাল দেখেন গিয়ে, এখানে অনেকগুলো নার্স আছে, সেবিকা আছে, তারা কি করে? সার্ভিস দেয়। হাসপাতালের অনার বুঝছে যে সার্ভিস দেওয়া লাগবে, সার্ভিস রুগীদেরকে দেয়, ডাক্তারের মাধ্যমে দেয়, এবং নার্সের মাধ্যমে দেয়, অর্থাৎ সার্ভিস সেল দেয়। সার্ভিস সেল দিয়ে তারা সবচেয়ে বেশি ইনকাম করে। একটা কলেজ, একটা ইউনিভার্সিটি, যেগুলোর মধ্যে কখনো ইনকামের কমতি হয় না, বিশেষ করে শিক্ষা খাত, চিকিৎসা খাতে কখনো ইনকামের কমতি হয় না। কখনো করোনা আসলেও ইনকাম কমে না, করোনা বাপে আসলেও ইনকাম কমে না, ইনকাম বাড়ে। যত দামি স্কুল হোক না কেন, ইনকাম বাড়ে, ইনকাম কমে না করোনা আসলে। কারণ যত দামি স্কুল হোক, এক মাসে 2 লক্ষ টাকা স্যালারি দিয়ে ছেলেমেয়েরা লেখাপড়া করাবে, টিচার রাখার মতো এমন মা বাবা আছে। তাইলে আপনি সিস্টেম ক্রিয়েট করতে হবে, সার্ভিস সেল দিতে হবে, না হয় আপনাকে প্রোডাক্ট সেল দিতে হবে। এখন আপনি কোনটা করবেন? আপনি কোনটা করবেন বেছে নেন। আপনাকে সুযোগ আছে এত বড় একটা সিস্টেম ক্রিয়েট করার, যে আমি সার্ভিস সেল দেবো, একটা কোম্পানি খুলে? সম্ভব না। যেমন এক্সাম্পল, একটা গার্মেন্টস ফ্যাক্টরি মালিক কি করে? হাজারো ব্যক্তিকে স্যালারি দিয়ে সে প্রোডাক্টটা, সে সার্ভিসটা নিয়ে বিদেশে রপ্তানি করে, সে সার্ভিস সেল দিচ্ছে। স্যার আমার কথা শোনা যায়? জি লিডার, কন্টিনিউ করেন, আপনার কথা ক্লিয়ার আছে। জি ধন্যবাদ, সরি। তো দেখেন, এখানে আপনার সার্ভিস দিতে হবে। এখন আপনি ডিএক্সএনে আসছেন, আপনি তো সার্ভিস দিচ্ছেন না বা প্রোডাক্ট সেল দিচ্ছেন না, আপনি তো বড় হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু আপনি নিজে অলসতা করেন, নিজে কাজ করেন। তার মানে আপনার সারাজীবন গরিবই থাকুন যদি আপনি সিস্টেম না বুঝেন, সিস্টেমের মৌলিক বিষয়গুলো ফলো না করেন। সত্যি আমি আপনাকে বলতেছি, আপনি বেশি বেশি প্রোডাক্ট দিয়ে সেল দিতে হবে, সেল করতে হবে আপনাকে। যদি আপনি সিস্টেমে বিজনেস করতে চান, আপনি যদি বিজনেসম্যান হতে চান, আপনাকে সেল করতে হবে, এছাড়া উপায় নাই। আর সিস্টেম থেকে, ডিরেকশন থেকে আপনি প্রোডাক্ট সেল দেন, বেশি বেশি প্রোডাক্ট সেল দেন, আরো বেশি প্রোডাক্ট সেল দেন। আপনার বিজনেস পার্টনার আপনাকে ফলো করবে, কোটি কোটি টাকা ইনকাম হবে, আপনি খুব তাড়াতাড়ি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ। ডিরেকশনটা সম্ভব, বা সিস্টেমটা ফলো করে দেখেন। এই না, এমন না যে আমি শুধু মানে জোরে জোরে কথা বলতেছি না, হাজারো লিডার আজকে প্রুভেন এটা পাচ্ছে, এরকম ইনকাম পাচ্ছে, তারা লক্ষপতি হচ্ছে, কোটিপতি হচ্ছে সিস্টেমের মাধ্যমে। তাইলে আপনার কি করতে হবে? প্রোডাক্ট সেল দিতে হবে। এখন আসেন আর কি কয়েকটা বিষয়, যে আমরা তো লজ্জা পাই, মানুষ তো হাসে, ঠিক আছে? তাহলে আমি একটু উপরে যে কথাগুলো বলছি, আগে একটু একটু আগে যে কথা বলছি, এগুলো স্মরণ করে কি বলছি, যে আপনি যদি সারাদিন গরিব থাকতে চান, যান চাকরি করেন, 40 বছর, 50 বছর, 60 বছর চাকরি করেন, পরিবারের মানে প্রয়োজন মিটিয়ে
বাস কোন রকমে ডাইল ভাত খায় বাচ্চা থাকেন। আপনি প্রবাসী আছেন, আপনি 20 বছর বিদেশ করবেন, আপনার ছেলেটা বড় হয়েছে, তাকে প্রবাসী এনে নিজের জায়গা দিয়ে, নিজের গোলামের জায়গা দিয়ে আবার তাকে আপনি দেশে যাবেন। আপনি রিটায়ার্ডে যাবেন, সে আগামী 20 বছর সে আপনাকে খাওয়াবে। আমি রাগ করেন না, আমি নিজেও প্রবাসী, আমি গোলামি বলছি কি, আপনি একটু বুঝতে হবে যে আপনি যদি বিক্রি না করেন, প্রোডাক্ট সেল না করেন, লজ্জা রাখেন, মানুষ লজ্জা কয়, মানুষ খারাপ কয়, আপনার লজ্জা লাগে, আপনি কোটিপতি হওয়া লাগবে না। পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনী ব্যক্তিরা সবাই সেল করে বড় হয়েছে, কিছু না কিছু সেল করছে, হয়তো প্রোডাক্ট না হয় সার্ভিস। যারা 10 জন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শিল্পপতি বা ধনী, পৃথিবীর বিশ্ববিখ্যাত যে 8-10 জন আমির আছে, কোটিপতি আছে, তাদের লাইফ স্টাইল, তাদের জীবন জেনে দেখেন, তারা প্রত্যেকে সেল করা ব্যক্তি। 2 টাকার জিনিস তারা সেল করতে তারা দ্বিধাবোধ করে না। দেখেন তাকায়া, অমিতাভ বচ্চন তেল বিক্রি করে, মানে কি বলবো আপনাকে, চাড্ডি বনিয়ান এগুলো সেল করে, এরা অ্যাড দেয়, ভয় পায় না, লজ্জা পায় না। রিয়াজ চিত্রনায়ক, সে হারপিকের অ্যাড দেয়, সে টুথপেস্টের অ্যাড দেয়। স্মার্ট ওয়ার্ক, সেও বিক্রি করে, সে সার্ভিস দিচ্ছে, তার ব্যক্তিত্ব, তার যে একটা ফেমাসত্ব, সেটাকে কাজে লাগাচ্ছে, কারণ মানুষ সেটা ফলো করবে, মানুষ সেটা ইউজ করবে, তার ফ্যানরা। তাহলে সেও এখানে প্রোডাক্ট সেল করতেছে, কিন্তু আপনি আমি ভয় পাই, লজ্জা পাই। তাহলে আপনাকে বলবো, যদি আপনি বড় লোক হতে, কোটিপতি হতে চান, লজ্জা ঝাড়ে ফেলতে হবে। লজ্জা রেখে লাভ নাই, লজ্জা রেখে লাভ নাই। যদি লজ্জা রাখেন, সারা জীবন কষ্ট করতে হবে, সারা জীবন গরিব থাকতে হবে। আচ্ছা আসেন, এখন দেখেন, অনেকে বলেন ভাই 7-8 হাজার টাকা ইনকাম ইনভেস্ট করা সম্ভব না। আপনি আইটি সেক্রেটারি ডিরেকশন ভাগেন, আপনার বলছে আপনি ভাগেন বাইরন, মানে ডিরেকশন সিস্টেম ভাগেন, মিটিং তো না। আপনি যদি ডিরেকশন বিজনেস সে প্রোডাক্ট ইউজ না করবেন, প্রোডাক্ট না কিনবেন, তাহলে আপনি আইসেন কই? এটা কি জায়গা? এটা কি নাচানাচি করার জায়গা? এটা সুইমিং পুল না, আপনি বিজনেস করার জায়গা আসছেন। আপনার মাথায় তখনই ঢুকার কথা উচিত, তখনই ঢুকার দরকার ছিল যে আমি বিজনেস করতে যাচ্ছি, এখানে অবশ্যই ইনভেস্ট লাগবে, হোক 5,000 টাকা, হোক 10,000 টাকা, হোক বড় বড় ইনভেস্ট বা ছোট ইনভেস্ট। আপনি যদি সৌভাগ্যবান ডিরেকশন পাইছেন মিয়া, আপনি বিজনেসম্যান হতে পারতেছেন 5,000-10,000 প্রোডাক্ট ইউজার শেয়ার করে। আপনি এই বয়সে, স্টুডেন্ট বয়সে, সাধারণ প্রবাসী হয়ে আমি 2 লাখ, 5 লাখ, 10 লাখ দিয়ে কোনো সার্ভিস সিস্টেম চালু করবেন, কোন দোকান দিবেন? সম্ভব? সম্ভব না। 8 ঘন্টা, 10 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 14 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করে আপনি দোকানদারি করবেন, নিজের ব্যবসা করবেন? সম্ভব না। ডিরেকশন আমার সুযোগটা দিছে, আপনি কি মনে করেন মস্কারা? মস্কারা করলে আপনি ডিরেকশন থাকেন না, শুধু শুধু মানে সিস্টেম খারাপ করিয়েন না প্লিজ। আমাদের একজন লিডার একটা পোস্ট করছিল যে খাবার যত দামি হোক, সেটা যদি খারাপ হয়ে যায়, গন্ধ ছড়াবে। তাহলে আপনি যত বড় ব্যক্তিত্ব হন না কেন, আপনি যদি ডিরেকশন সিস্টেম না বুঝে, আপনি যদি এখানে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম মানে ইনভেস্ট করে ভয় পান, বা এটাকে মনে করেন যে এত টাকা ইনভেস্ট আমি পারবো না, তাহলে আপনি কি করতে আসছেন এখানে? বিজনেস করতে আসছেন তো। বিজনেস করতে আসলে অবশ্যই আপনি ওরকম মানুষের সাথে নিয়ে আসা উচিত যে আমাকে ইনভেস্ট করতে, এখানে ইনভেস্ট করতে হবে মিনিমাম 5 থেকে 10 হাজার টাকা। যেমন আমি নিজে প্রথম মাসে যখন আইডি অ্যাক্টিভ করি, মাসের 4 তারিখ ছিল, ফেব্রুয়ারি মাসের 2021-এর ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, আমি 20 দিনের হালত করছি, অর্থাৎ 35 দিনের প্রোডাক্ট, মানে বাহারের টাকা বলতেছি, মানে বাংলাদেশ টাকা প্রায় 10,000 টাকার প্রোডাক্ট কিনছিলাম, আপনাদের 5,000 টাকা আমি আরো ঘন্টা হালত করে নিছি। 8 তারিখ স্যালারি আসে, 4 তারিখ স্যালারি ছিল না। ম্যাডামের কথা এতটা প্রভাবিত হয়েছি যে প্রোডাক্ট কিনতে বাধ্য হয়েছি, দৌড়ে গেছে প্রোডাক্ট আনার জন্য। এখানে আমার 20 দিনার মানে হালত করতেছে, তার মানে আমি বুঝছি এখানে আমাকে ইনভেস্ট করতে হবে, করছি। আচ্ছা, এখন দেখেন, স্টার এজেন্ট হওয়ার জন্য অনেক টাকা লাগে, 2 লক্ষ 2.5 লক্ষ টাকা লাগে, এরকম অনেকে অভিযোগ করেন। এইটা আসে, এটা আসে এই যে 10 মানে ইয়ে লাগবে, মানে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা লাগায় আমি স্টার এজেন্ট হবো, এটা কি সম্ভব? এরকম ভয় পান। দেখেন, আপনি এত বেশি বোঝেন কি লেগা, মানে কি বলবো, হুজুর তাহির হুজুর মাশাআল্লাহ, ওনাকে আল্লাহ মানে ওনার সম্মান বাড়িয়ে দিক ইনশাআল্লাহ। ওনার একটা ডায়লগ মনে আছে, নিজেকে পণ্ডিত মনে করিয়েন না, নিজেকে পণ্ডিত মনে করলে সমস্যা। বেশি বুঝছেন না, কম বুঝেন, বেশি বোঝা ভালো না। যে আপনি এত বুঝুন কি যে আমাকে 2.5 লাখ টাকা খরচ করতে হবে, ইনভেস্ট করতে হবে আমি স্টার এজেন্ট হওয়ার জন্য? এটা কে কইছে? আপনার কে সিস্টেম শিখিয়েছে আপনার যে আপনি 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে, এটা আপনি পারবেন? এত টাকা করতে আইব ডিসিশন এটা শিখাইছে যে আপনি 2.5 লাখ টাকা প্রোডাক্ট কিনে আমি স্টার এজেন্ট হন? কিভাবে আমি স্টার এজেন্ট মিয়া? আপনাকে বুঝতে হবে। যেমন আমি দেখেন, আমি 3 মাস 24 দিন, অর্থাৎ 4 মাসে আমি স্টার এজেন্ট হয়েছি। 4 মাসে আমি প্রায় মিডল ইস্টে 500 পয়েন্টের প্রোডাক্ট কিনছি, মাত্র 500 পয়েন্টের প্রোডাক্ট, বাকি 4,000 পয়েন্ট, অর্থাৎ আমার সিস্টেম থেকে আসছে 4,000 পয়েন্ট। তার মানে
আমি এই 500 পয়েন্টে সর্বোচ্চ 50,000 টাকা প্রোডাক্ট কিনছি আমি 4 মাসে, আর বাকি পুরোটা প্রোডাক্ট আমার সিস্টেমে সেল হয়েছে, এই জন্য আমার কষ্ট হয় নাই। আর আমি প্রোডাক্টের টাকা তো কোম্পানি দিয়ে দেই নাই, আমি বিজনেসম্যান, আমি প্রোডাক্ট কিনছি 5 বারে 50,000 টাকার প্রোডাক্ট কিনে আনছি, পাশাপাশি পয়েন্ট পাইছি, এবং সিস্টেম থেকে 4,000 পয়েন্ট আসছে, আমি স্টুডেন্ট হয়ে গেছি। তার মানে আমার খরচ হচ্ছে কত? মাত্র 50,000 টাকা। তাও 50,000 একবার হয় নাই, কেন কিনে হয়েছে জানেন? আমি প্রথম মাসে যে টাকাটা ইনভেস্ট করছি ওই টাকাটা আমি ঘুরে ঘুরে বিজনেস করছি, ওইটা আমার মূলধন ছিল। কেমনে? আমি প্রথম মাসে 10,000 টাকার প্রোডাক্ট কিনছি, কিনে ওই মাসে সবগুলো প্রোডাক্ট সেল করছি, শুধু একটা সাবান একটা টুথপেস্ট আমি ইউজ করছি, এবং মাসের পরে দেখলাম যে আমি যে ইউজ করছি ওইটা আমার লাভবাংশ হয়ে গেছে, আমার লস হয় নাই। এবং পরবর্তী মাসে আবার ওই টাকাটা ওই মূলধনটা দিয়ে আমি আইডিয়া অ্যাক্টিভ করছি, সেম একটা কফি খেয়েছি, পরবর্তী মাসে আবার এই মূলধনটা দিয়ে আমি আইডিয়া অ্যাক্টিভ করছি, আমি ওই মাসে হয়তো কিছু একটা প্রোডাক্ট ইউজ করছি, খেয়াল নাই। এর পরের মাসে আবার সেম একটা টাকা দিয়ে, অর্থাৎ 10,000 টাকা দিয়ে আমি 5 বার প্রোডাক্ট কিনছি 500 পয়েন্টের, অর্থাৎ 10,000 টাকা দিয়ে আমি বিজনেসটা করছি, আমি স্টার্ট হয়েছি, 4,000 পয়েন্ট সিস্টেম থেকে আসছে। তাহলে আপনার কেডা আপনার মাথায় এই বুদ্ধি ঢুকে দিল যে আপনি স্টার্ট হইতে 2.5 লক্ষ টাকা লাগবে? এটা ফালতু চিন্তা ভাবনা, এগুলো ভাগান মাথা থেকে, এগুলো দৌড়ান। লাস্ট একটা কথা বলবো, আজকে মিটিং শেষ করবো এটা বলে, যে অনেকেই মনে করেন, অনেকে হাইসা হাইসা কথা বলেন, আপনি বিজনেস ভালো করতেছেন, হঠাৎ করে আপনি একজন শিখিয়ে দিচ্ছে, ভাই সবাই যদি সফল হয়ে যায় তাহলে ঘাস কাটবো কেডা? সবাই যদি সফল হয়ে যায় তাহলে মুরগি বেচবো কেডায়? সবাই যদি সফল হয়ে যায় নাফিকগিরি করবো কেডায়? আপনার মাথায় এগুলো ঢুকে গেলে ভাই? আরে ভাই, দুনিয়াটা অনেক বড়, আপনি এত যদি সহজ মনে করেন সফল হওয়া, নিজে হয়ে দেখেন তো, নিজে হইয়া দেখান। এত সহজ হলে নিজে হইয়া দেখান আগে, যে হ্যাঁ আমি হয়ে দেখাইছি। আপনি নিজে আগে হন, ঠিক আছে? এত সহজ না। আপনি সবার চিন্তা করা লাগবে না, আপনি নিজের কথা আপনি নিজের কথা নিজেটা চিন্তা করেন, নিজে কি করবেন, নিজে আগে চিন্তা করেন, নিজে কি করতেছেন, নিজে সফল হন কিভাবে সেটা আগে দেখেন, নিজেরটা দেখেন, মাসিটা দরকার নাই। নিজে সফল হওয়ার চেষ্টা করেন, কারণ আপনি এত বোকান কি লাগে ভাই? এই জায়গায় আমরা মানে হুজুগে বাঙালি একটা কথা আছে, যাতে মাতাল তারা ঠিক, কিছু মানুষ যাতে মাতাল তারা ঠিক, রাগ করবেন না প্লিজ। কি জানেন? আপনি যে 5-এ পড়াশোনা করছেন, আপনি যে 10 পড়াশোনা করছেন, আপনি যে ইন্টারে পড়াশোনা করছেন, আপনার ক্লাসে সবগুলো কি ইঞ্জিনিয়ার হয়েছে? আপনার ক্লাসে সবগুলো কি ডাক্তার হয়েছে, পাইলট হয়েছে, সায়েন্টিস্ট হয়েছে? হয় নাই তো। তা আপনি যেটা ভালোই বলছেন যে না, সবাই এক পেশে যাবে না, তাহলে এই বিজনেস আপনার মাথায় এইগুলো আসে কেন? যে সবাই যদি সফল হয়ে যায় তাহলে ঘাস কাটবে কে, গরু পালবে কে? আপনি এগুলো ভাবেন কেন? আপনি আপনার নিজেটা দেখেন, আপনি আমার নিজেকে চেঞ্জ করেন, আপনার পুরো পরিবারের মানে আপনার চেঞ্জ হবে, লাইফ স্টাইল চেঞ্জ হবে আপনার মাধ্যমে। কিন্তু আপনি গরিব থাকেন না, সারা জীবন আপনার বউ, আপনার মা একটা কাপড় কিনে তিনবার ঈদ করতে হবে, একটা কাপড় পরে 4বার ঈদ করতে হবে, অন্যের ভাবির, অন্যের আন্টির, অন্যের খালার, মামির স্বর্ণের চেন, স্বর্ণের মানে কানের জিনিস নিয়ে হালাত করে নিয়ে দাওয়াত খেতে হবে। এরকম আমি বহুত দেখছি আশেপাশে। আপনি নিজের লাইফটা চেঞ্জ করে, নিজের পরিবার লাইফটা চেঞ্জ করে, মানুষ তো দেখার দরকার নাই। সারা পৃথিবীতে মানে 800 কোটি মানুষ, মাত্র ডিএকশন আছে 1,60,00,000, 1,60,00,000। বাকি সারা পৃথিবীর দুনিয়া মানুষ এখন ডিএকশন জানা না, ডিএকশন মধ্যে বোঝে না। আপনার দুনিয়াটা অনেক বড়, কোটি কোটি মানুষ আছে, প্রতিদিন জন্মাচ্ছে, প্রতিদিন 18 বছর ক্রস করতেছে। তাহলে আপনার অনেক বড় সুযোগ আছে আপনি নিজে সফল হওয়ার, 10 জন মানুষকে সফল করার। আপনি কেন 800 মানুষের মানে বোঝা কাঁধে নিচ্ছেন? বলছেন কি যে সবাই যদি সফল হয়ে যায়, মানুষের মানে বাকি কাজগুলো কি করবো? না ভাই প্লিজ, এগুলো ভাইবেন, এগুলো ভাইবা সুন্দর সম্ভাবনা ভবিষ্যৎ নষ্ট করিয়েন না, আপনার লাইফটা নষ্ট করিয়েন না, সারাদিন গরিব থাকিয়েন না। সিস্টেম আছে, নিজের সিস্টেম ফলো না করেন, একসময় মানুষের গালি দিবেন, সিস্টেম গালি দিবেন, সবকে গালি দিবেন, মা বাবা গালি দিবেন, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। গরিবে জন্ম হয়েছেন আপনার দোষ না, কিন্তু গরিবে মরে যাবেন আপনার দোষ। পরিবার ছেলেমেয়েরা পরবর্তীতে গালি দিবে, শালার বহুত কিছু করে দেওয়ার নাই। আমি এরকম দেখছি, বাপের গালিছে ছেলে পেলে, সরি রাগ করবেন না, বাপের গাইলেছে পোলা বাইন, যে সারা বছর কি করে গেলো, আমার কিছু দিয়ে গেল না, বাড়ির ভিডিও রাখার কিছু নাই, অনেক গেলেছে। তা আপনি কেমন লাইফস্টাইল চান? না চান না। আপনি চান যে আমাদের দেখেন, আমাদের মালয়েশিয়ার জাহিদ ভাই, আমাদের দুবাই শাহাদ ভাই, আমাদের বাংলাদেশ ইসমাইল হোসেন পিপাস ভাই, ওনারা মারা গেছে, পরিবার সারা জীবন দোয়া করবো ওনার জন্য, ছেলেমেয়েরা সারা জীবন ভক্তি করবো বাবার জন্য, বাবা মরে গেছে, একটা সিস্টেম রেখে গেছে। এরকম সিস্টেম আপনার সিস্টেম এখানে আছে, ডিরেকশন আছে, আপনি আমার সিস্টেম কাজে লাগান প্লিজ। উল্টাপাল্টা প্রশ্নে পা দিয়েন না, সম্ভাবনা সময় নষ্ট করিয়েন না। কারণ আপনার লিডার, আপনি যে বিজনেস ছেড়ে দেন, আপনি বিজনেস না করেন, আপনার লিডার জীবন আপনার কানবে না, সে তার নিজের প্রয়োজনে কাউকে না কাউকে সফল করে নিজে সফল হয়ে যাবে। শুধু শুধু আপনি আপনার সম্ভাবনা ভবিষ্যৎ নষ্ট করলেন, আপনি সিস্টেম দিয়ে ঝরে পড়ে গেলেন। আগামীতে 10 বছর পরে 20 বছর পরে দেখবেন অনেক মানুষ সফল হয়ে গেছে, অনেক মানুষ আপনাকে ইনভাইটও করবে, আপনি ওই একটা ব্যাড এক্সপিরিয়েন্স যে পাইছেন সেটার অভিজ্ঞতা দোহাইটা দিয়ে বহুত দেখছি, কার্ড বানাইছি, কার্ড আছে, ওই যে কার্ড দেহ, কার্ড লগে লগে ঘুরি, বা আমার অনলাইনে আছে, বহুত করছি, কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। কিন্তু সিস্টেম কিন্তু একই,
প্রাণবন্ত হয়ে গেছে, কোটি টাকা ইনকাম করে মরার পরে কোটি টাকা পায়, আপনি পান না কেন? আপনাদের খাসিয়ত খারাপ, আপনাদের মাথায় বেশি বুঝুন, আপনি বেশি পণ্ডিত আপনি। প্লিজ রাগ করবেন না। এখানে অনেক মানুষ আছেন এরকম নতুন নতুন মানুষ যারা প্রশ্ন করেন লিডার দ্বারা, এরকম বহুত প্রশ্ন মুখে আনেন, মনে আনেন, আইনে বেশি জিলাফির ফেসলা লাগে ভাগেন বিজনেস থেকে, কিন্তু কয়দিন পরে আফসোস করবেন সত্যি। তখন সারাদিন কষ্ট করুন, বাংলাদেশ যে বর্তমানে যে অবস্থা, আগামীতে পরিমাণে চলতে কষ্ট হয়ে যাবে গা, খাওয়া খাইতে কষ্ট হয়ে যাবে, সেভিংস করবেন কি, ফিউচার করবেন, কিচ্ছু হবে না। প্লিজ সাবধান হন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। লিডার ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি প্রিয় লিডার, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা যদি একটু চিন্তা করি, যারা এখনো বর্তমানে 118 জন পার্টিসিপেন্ট উপস্থিত আছি, যে ইমরান স্যার এতগুলা কথা বলে গেছে, কেন উনি 1 ঘন্টা আলোচনা করছে, এটা কেন? যেন ওনার এই কথা থেকে আমরা 2-1 জন হলেও এখান থেকে পরিবর্তন হতে পারি, কারণ আমরা চাই নিজেকে পরিবর্তন করতে, কিন্তু রাস্তাটা আমরা সঠিক চিনি না। কিন্তু আমরা যারা ডিএক্সএন পেয়েছি, আমি মনে করি যে ডিএক্সএন এর নিয়ামত আমাদের উপরে আছে, আল্লাহ তাআলার রহমত এবং বারাকা আছে বিধায় আমরা ডিএক্সএন ফ্যামিলিতে আসতে পারছি, এবং এরকম ভালোবাসার লিডার গুলা পেয়েছি যারা আমাদেরকে এরকম দিক নির্দেশনা প্রতিদিন দিচ্ছে। প্রতিদিন জুম মিটিং হচ্ছে, তারপরেও যদি আমরা সফলতার মঞ্চে উঠতে না পারি, আমরা নিজেরা হতভাগা। তবে চ্যালেঞ্জ আমাদের মধ্যে আনতে হবে যে আমরা কেন ডিএক্সএন করা দরকার। তারপরে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাকে যে কথাটা বলেছে যে 2 থেকে 3 বছর অথবা স্লো মোশনে গেলেও 5 বছরের মধ্যে আপনি সফলতা আসতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, আমি সময় আর বেশি নষ্ট করব না। আমাদের ইমরান স্যার যে কথাগুলো বলে গেছে এগুলা মানার চেষ্টা করবেন। আমাদের আরেকজন লিডার আছেন, ফাইজুল ইসলাম রাজু স্যার, ঢাকা থেকে। স্যার, আপনি আজকে রাত্রে অলরেডি অনেক সময় হয়ে গেছে, আপনি আনমিউটে এসে আপনি মডিফিকেশন কিছু কথাবার্তা বলে আজকের মিটিংটা শেষ করব ইনশাআল্লাহ। আপনার জায়গা থেকে আপনি ইনশাআল্লাহ কিছু দিক নির্দেশনা দিয়ে দেন। ওয়েলকাম স্যার। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন লিডার? জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, শুকরিয়া মাশাআল্লাহ। জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে বাংলাদেশ টাইম রাত 10টা থেকে এখন পর্যন্ত উক্ত মিটিং এ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন। দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অসংখ্য কৃতজ্ঞতা পোষণ করি আজকে ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা আমাদের মাইনুদ্দিন খোকন স্যার, যার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে সারা পৃথিবীতে অসংখ্য লিডার তৈরি হচ্ছেন এবং অসংখ্য মানুষ টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, হেলথ ফ্রিডমে যাচ্ছে। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম, ডিএক্সএন ডাইনামিক টিম ঢাকা বাংলাদেশ থেকে বলছি, পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ডিএক্সএন প্ল্যাটফর্মে আমি এসেছি আমার মামার হাত ধরে, বাহরাইন প্রবাসী আবুল বাশার। আমি ধন্যবাদ জানাই আজকের মিটিং এর হোস্ট আমাদের নয়ন স্যারকে, যিনি আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে অনেক সুন্দর একটি টপিক রেখেছেন, ডিএক্সএন বিজনেস কেন আমাদের জন্য প্রয়োজন। ইতিপূর্বে আপনাদের সাথে আমাদের গর্জিয়াস লিডার বাহরাইন থেকে আব্দুল্লাহ আল ইমরান স্যার খুব চমৎকার কথা বলেছেন। আরেকজন লেডি আপু আমাদের সাথে কথা বলেছেন, আমিনা জাহান মনি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আমার কাছে। এবং এই মিটিং থেকে আপনারা কে কিভাবে কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না, তবে আজকের যে কথাগুলো ছিল আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন ছিল আজকের এই মিটিংটা। এই ডিএক্সএন বিজনেসটা আপনার কেন দরকার, এই বিজনেসটা করলে আপনি কি পাবেন, আপনার নেক্সট জেনারেশন এখান থেকে কি পাবে, এই দিক নির্দেশনাগুলো আজকের মিটিং এ দিয়েছে। আমরা অনেকে এখানে হয়তো আজকে নতুন আছি, অনেকে হয়তো পুরাতন আছি। আমরা প্রায় সময় মিটিং এ আসি, প্রায় সময় মিটিং এ থাকি, আমাদের সবার একটাই কথা, ডিএক্সএন এর বিজনেস প্রোডাক্ট বেসিস বিজনেস। আপনাকে প্রোডাক্ট ব্যবহার করতে হবে, এটার বেনিফিট অন্যের কাছে শেয়ার করতে হবে। ইউজ এবং শেয়ার, এটার মাধ্যমে আপনি বিজনেস করবেন। আব্দুল আল ইমরান স্যার যে কথাটা বলেছেন, 6,000 টাকা দিয়ে যদি আপনি বিজনেস করতে না পারেন তাহলে আপনি কিসের বিজনেসম্যান হলেন? আপনার 6,000 টাকা তো কোম্পানি নিয়ে যাচ্ছে না, বিনিময়ে আপনি প্রোডাক্ট পাচ্ছেন, যে প্রোডাক্টটা হচ্ছে মাশরুমের প্রোডাক্ট, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট, যে প্রোডাক্টটা সারা পৃথিবীতে 180+ দেশে সবাই গ্রহণ করেছে।
16 মিলিয়ন মানুষ যে কোম্পানির সাথে আছে, যে প্রোডাক্টের সাথে আছে। এটাই হচ্ছে ডিএক্সএন কোম্পানি। যে কোম্পানিতে আপনি জয়েন করার পরে আপনাকে যে 9 ডিজিটের আইডি আমাদের ডিএক্সএন কোম্পানি প্রোভাইড করবে, সেই 9 ডিজিটের আইডি আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য, আপনার নেক্সট জেনারেশনের জন্য সেম 9 ডিজিটের আইডি। আপনি আজকে জয়েন করেছেন, আপনি একটা পজিশন তৈরি করেছেন। এই পজিশনটা আপনি যদি দুনিয়াতে না থাকেন, যেটা একটা উদাহরণ আমাদের আব্দুল্লাহ আল ইমরান স্যার দিয়েছেন, আমাদের সাদাত হোসেন এনকে, ইসমাইল হোসেন পিপাস ভাই, এভাবে অসংখ্য লিডার যারা আজকে দুনিয়াতে নাই, তাদের ফ্যামিলি কিন্তু এই ডিএক্সএন থেকে ইনকাম নিচ্ছে। এই ডিএক্সএন থেকে তাদের ফ্যামিলি, তাদের ছেলে মেয়ে, তাদের পরিবার খুব সুন্দরভাবে চলতেছে। আমরা যদি একটি কথা চিন্তা করে থাকি, তারা আজকে এই পৃথিবীতে নাই, তাদের উপার্জন কি থাকবে? তারা আজকে এই পৃথিবীতে নাই, তাদের পজিশন কি আসবে? তারা আজকে এই পৃথিবীতে নাই, তাদের কথা কে স্মরণ করবে? আমার কথা, আপনার কথা একটাবার ভেবে দেখুন, আপনাকে আমাকে কয়জনে চেনে? কয়টা ব্যক্তি আপনাকে আমাকে চেনে? কিন্তু আজকে সারা পৃথিবীতে 180+ দেশে যে 2জন ব্যক্তির নাম বলেছি তাদেরকে সবাই চেনে। কেন চেনে? তারা একটা ডিএক্সএন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসেছে। তারা এমন একটি প্ল্যাটফর্মে এসেছে যে প্ল্যাটফর্মে সবাই সবাইকে সম্মান করে, শ্রদ্ধা করে, সবাই সবাইকে ভালোবাসে। যে কথাটা আব্দুল্লাহ আল ইমরান স্যার বলেছেন, আপনি যদি একটা সিস্টেম এখানে ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি সদকায়ে জারিয়া হিসাবে পাবেন। তার উদাহরণ সাদাত হোসেন এনকে স্যার এবং ইসমাইল হোসেন পিপাস ভাই। আমি যাকে দেখেছি হেড অফিসে, যার সাথে আমার কথা হয়েছে, বসা হয়েছে, আজকে কিন্তু উনি দুনিয়াতে নাই, বাট উনি একটা সিস্টেম তৈরি করেছেন, যে সিস্টেম থেকে আরো অসংখ্য লিডার তৈরি হচ্ছেন এবং সবাই স্বাবলম্বী হচ্ছেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আমরা সবাই সুস্থতা পাচ্ছি, আমরা সবাই সুস্থ থাকতে পারতেছি। ওই ব্যক্তিগুলি 2 হাত তুলে যখন দোয়া করবে আপনার জন্য, যার মাধ্যমে আপনি জয়েন করেছেন, আপনি ওই লিডারকে যখন দোয়া করবেন 2 হাত তুলে, আপনার একটা প্রবলেম সলভ হয়েছে ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে, এর থেকে আর বড় কি আছে? আমাদের লিয়াকত আলী স্যার একজন সাংবাদিক মানুষ, চাকরি করে, চাকরির পাশাপাশি ডিএক্সএন বিজনেস করতেছে, সিস্টেমটাকে ধরে রেখেছে, আজকে স্টার ডায়মন্ড পজিশনে চলে আসছে। যেটা আব্দুল্লাহ আল ইমরান স্যার বলেছেন, স্টার ডায়মন্ড হওয়া আপনার জন্য কতটা জরুরি, আপনাকে স্টার ডায়মন্ড হতে হবে, স্টার ডায়মন্ড পজিশনে আপনাকে আসতে হবে। কেন আসবেন? আপনি যদি ইন্টারন্যাশনাল ভাবে প্রফিট নিতে চান, আপনি প্রথমে জয়েন করেছেন ডিস্ট্রিবিউটর থেকে আইডি অ্যাক্টিভ করার জন্য 6,000 টাকা, কিন্তু আপনি স্টার ডায়মন্ড পজিশন অর্জন করেন, ক্রাউন অ্যাম্বাসেডর হন, আপনার জন্য 6,000 টাকা। এর বাইরে তো আর নাই। যে কথাটা আব্দুল্লাহ আল ইমরান স্যার যে কথাটা বারবার বলেছেন, যে 6,000 টাকা দিয়ে যদি আপনি প্রোডাক্ট কিনে আনেন, এটা 15 থেকে 25% ডিসকাউন্টে আপনি পাচ্ছেন। এই প্রোডাক্টটা যদি আপনি বাইরে সেল করেন এমআরপিতে, তাহলে কত টাকা পাচ্ছেন? হিসাব করেছেন কখনো? 2 থেকে 2,500 টাকা, মানে 2,500 টাকার মতো আপনি ইনস্ট্যান্ট ইনকাম পাচ্ছেন। তাহলে আপনি আপনার চাকরির পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি, আপনি একজন গৃহিণী, নো প্রবলেম, তার পাশাপাশি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলি যদি আপনি ব্যবহার করে এখান থেকে একটা পজিশন অর্জন করতে পারেন, পরবর্তী মাসের 8 তারিখে যদি বোনাস পেতে পারেন, তাহলে এর চেয়ে ভালো আর কি আছে? আমরা অনেকেই বিজনেসে আসি, বিজনেস করি না। যেটা আব্দুল্লাহ আল ইমরান স্যার যেটা বারবার বলেছেন, আমরা জয়েন করি, আমরা এখানে স্টার এজেন্ট পদবি অর্জন করতে গেলে আপনাকে 45টা আইডি অ্যাক্টিভ করতে হয়, যার হিসাব ক্যালকুলেশন করলে প্রায় 2.5 লক্ষ টাকা লাগে। এই কথা শুনে আমরা অনেক ঘাবড়িয়ে যাই। লিডারের মেসেজ তো দূরের কথা, লিডারের ফোন করলেও আমরা রিসিভ করি না, ব্লক মেরে রাখি। কেন ভাই? লিডার কি আপনাকে অন্য পথে নিয়ে যাচ্ছে, খারাপ পথে নিয়ে যাচ্ছে? আপনি যে ব্যক্তিটা প্রতিদিন সিগারেটের পিছনে যে টাকাগুলো নষ্ট করেন, একটা সিগারেটের দাম কত? সর্বনিম্ন মেবি 10 টাকা। আপনি দোকানে 1 কাপ চা খান কত? 5 টাকা বা 7 টাকা। একটু হালকা নাস্তা করেন, আপনার 50 টাকা শেষ হয়ে যায়। হিসাব করেছেন কখনো পার মান্থ কত টাকা লাগে? আপনার পার মান্থ কত টাকা লাগে? যে বাইরের খাবারটা খাচ্ছেন, কি খাচ্ছেন? এটা কি ভালো প্রোডাক্ট?
কিন্তু ডিএক্সএনটা হচ্ছে 100% হালাল এবং মাশরুমের প্রোডাক্ট। যে মাশরুমটা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন, এবং আমাদের মাশরুমগুলি নিয়ে আমাদের আমিনা জান আপু বলেছেন, আমাদের আব্দুল্লাহ আল ইমরান স্যার বলেছেন, যে মাশরুমটা আমাদের কোম্পানি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে। 6টা মাশরুমকে টিস্যু কালচার পরিণত করে একটা মাশরুম দিয়ে আমাদের প্রোডাক্টগুলো তৈরি করে। আপনি চা খান, কফি খান, আপনি ভিটামিন প্রোডাক্ট খান, ট্যাবলেট খান, এগুলো তো ডিএক্সএন এ আছে। তাহলে আমরা কি করি? ব্যয় থেকে আয় করি। এই জিনিসটা আমরা করতে চাই না। আমরা একটা প্রবাদ আছে, সিলে কান নিছে, কান নিছে, কান সিলে নিয়ে গেছে ওই পিছে দৌড়াই, কিন্তু আমার কানের জায়গায় যে কান আছে এটা আমরা কখনো ধরে দেখি না। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে এই প্ল্যাটফর্ম থেকে আমার স্বপ্ন পূরণ হবে, সাথে আমি সুস্থ থাকবো, আমি দেশ বিদেশ ঘুরতে যাব। যেটা আব্দুল্লাহ ইমরান স্যার বলেছেন, আমাদের সর্বোচ্চ ইচ্ছা শক্তি বা চিন্তা ভাবনা থাকে রাঙ্গামাটি যাব, কক্সবাজার যাব, সি বিচ যাব, তারপরে সিলেট যাব, সাজেক যাব। আপনাকে বড় চিন্তা করতে হবে। আপনি যখন বড় চিন্তা করবেন, বড় বড় মাইন্ড যখন আপনি তৈরি করতে যাবেন, তখন আপনার ভিতরে কনসেপ্ট গুলি কাজ করবে। একটা উদাহরণ দিচ্ছি, যদি আপনি পরীক্ষায় কখনো দিয়ে থাকেন, পরীক্ষার হলে কি আসবে না আসবে আপনার কিন্তু কখনো জানা থাকে না, বাট আপনাকে যে সিলেবাসটা দেওয়া হয়, ওই সিলেবাসটা যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে পরীক্ষার হলে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন আপনার জন্য এটা ইজি হয়ে যায়। সো ডিএক্সএনটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি প্রতিনিয়ত আপনাকে শিখতে হবে, প্রতিনিয়ত আপনাকে জানতে হবে, প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, যে আমাদের লিডাররা যে কথাগুলো বলে আসলে কি সত্যি কিনা। আমি একটু প্রুভ করে দেখি না। নিজের ভিতরে আত্মবিশ্বাস, কনফিডেন্স যদি হাই থাকে, অন্য লোকে যত কথাই বলুক না কেন, আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে পিছিয়ে নিতে পারবে না। আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, আপনার লক্ষ্য অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে আপনি এখান থেকে সফল হবেন এবং হবেন। কারণ আপনারা দেখেন, আমাদের ডিএক্সএন সিস্টেমে সবাই সফল হচ্ছে। যে আগে জয়েন করতেছে সে এই সিস্টেমে আপনার থেকে সিনিয়র। আপনি বয়সে বড় বা আপনি বয়সে তার থেকে ছোট, নো প্রবলেম, কিন্তু সে আপনার আগে জয়েন করেছে এই সিস্টেমে। সে অনেক কিছু জানে, হয়তো আপনি সেটা জানেন না। সেই জন্য মন খারাপের কিছু নেই। আপনি আপনার সিস্টেম নিয়ে আপনি এখান থেকে সফল হন। এই সিস্টেমটা এখানে আছে। এখানে আপনি যার নিচে জয়েন করেছেন, ওই লোকটা আপনার থেকে বয়সে অনেক ছোট, তাকে আপনার সাথে মানায় না, নো প্রবলেম, আপনি তাকে মানানোর দরকার নেই। আপনি সিস্টেমে জয়েন করছেন, আপনি সিস্টেমটা বুঝেন, আপনি টিম তৈরি করেন, আপনি টিম তৈরি করে আপনার মতো করে আপনি কাজ করেন। সবার জন্য সমান সুবিধা, সবার জন্য সমান সিস্টেম, যেটা 1993 সাল থেকে দাতুর ডক্টর লিন্ডসি ইউজিন যিনি তৈরি করেছেন, ওই সিস্টেমটা আপনি ফলো করেন। প্রতিনিয়ত ইউটিউব দেখেন, সাকসেস হিস্ট্রি দেখেন। সরকার জামাল স্যার, তারপরে আমাদের হারুন স্যার, শাহজাহান হাজি ননি স্যার, তারপর আলাউদ্দিন সুমন স্যার, তারপরে আলাউদ্দিন স্যার, আরো অনেক লিডার আছে, নুরুল আফসার স্যার আছে। তাদের হিস্ট্রি গুলি দেখেন, ইউটিউবে গিয়ে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে আপনি বা আপনার বা আমার কি কাজ, কি করণীয়, আমাকে প্রতি মাসে কি করতে হবে, আমাকে প্রতি মাসে কোন কাজটা করতে হবে, কোন টার্গেটটা নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। আজকে মাসের হচ্ছে 9 তারিখ। আজকে মাসের 9 তারিখ। আমরা হয়তো এখানে যারা আছি অনেকেই তাদের আইডিটাকে অ্যাক্টিভ করিনি এখনো, হয়তো আইডিটাকে অ্যাক্টিভ করিনি। কেন করি নাই? হয়তো অনেকে এখনো স্যালারি পান নাই, বা অনেকে পেয়েছেন কিন্তু যাওয়ার সময় হয় নাই। আমি তাদেরকে বলবো আইডিটাকে অ্যাক্টিভ করে ফেলেন। কারণ আপনার আইডি অ্যাক্টিভ করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার যেটা প্রয়োজন তার বাহিরেও কিছু প্রোডাক্ট আপনাকে নিতে হচ্ছে আইডি অ্যাক্টিভ করার জন্য। সো আপনার কাছে অতিরিক্ত যে প্রোডাক্টটা থাকবে সেটা আপনি সেল করার চিন্তা ভাবনা করবেন, যেটা আব্দুল্লাহ ইমরান স্যার যে কথাটা বারবার বলতেছে এসে আমাদের সবাইকে,
যে প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে। একজন বিজনেসম্যানের মূল কাজ হচ্ছে প্রোডাক্ট সেল করা। আমাদের এখানে যে সিস্টেমটা অনেক সুন্দর একটা সিস্টেম, আপনি প্রোডাক্ট সেল করবেন, ওই প্রোডাক্টটা ইউজ করেন, বেনিফিট সাথে শেয়ার করেন। তো প্রোডাক্ট সেল করবেন, সাথে বেনিফিটটাও শেয়ার করেন। তাহলে যে কাজটা হবে, আপনার প্রোডাক্ট তো সেল হলো, বেনিফিট শেয়ার করলেন। যদি উনি জয়েন করতে চায়, আপনার সিস্টেমে তাকে জয়েন করাবেন। একটা কথা না বললেই নয়, আমরা যারা এখানে এখন পর্যন্ত আছি, আমরা প্রত্যেকেই ডিএক্সএন এ জয়েন করেছি, বিদায় এখানে আসতে পেরেছি। তবে হ্যাঁ, আমরা কেউ কাউকে টাকা দেইনি। ডিএক্সএন প্ল্যাটফর্মটা কারো কাছ থেকে টাকা নেয় না, টাকা জমাও রাখেন। সো এখানে নির্দ্বিধায় আপনি কাজ করতে পারেন। এখন নির্দ্বিধায় আপনি বিজনেসটা করতে পারেন। 16 মিলিয়ন মানুষ কখনো খারাপ পথে যেতে পারে না। আমরা অনেকেই বাংলাদেশ সহ বিভিন্ন কান্ট্রিতে অনেক এমএলএম কোম্পানি আছে এবং দেখতে পাচ্ছি, যারা কিনা মানুষের সাথে দৈনন্দিন প্রতারণা করতেছে। আপনাকে অনেক স্বপ্ন দেখাবে, অনেক স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাকে টার্গেট দিবে। যখন ওই টার্গেটগুলোর কাছাকাছি আপনি যাবেন, তখনই দেখবেন যে হয়তো তারা চলে গেছে। তারা যে অফিসটা নিয়ে বসেছে, ওই অফিসে লক করে ফেলছে। লক করে ফেলে আজকে তারা মোবাইল সিম ফেলে দিয়ে তারা এখন উধাও। তো সেই দিক থেকে আমাদের ডিএক্সএন কোম্পানি 30 বছর প্লাস সারা পৃথিবীতে, বাংলাদেশে 21 বছর প্লাস। তো আমরা গর্বের সাথে বলতে পারি যে এমন একটা কোম্পানির সাথে আছে যে কোম্পানিটা বাংলাদেশে বিজনেস করার জন্য ফ্যাক্টরি করতেছে। যারা গাজীপুর সাইডে আছেন, গাজীপুর, মাওনা, ট্যাংরা বাজারের পাশে আমাদের 1 একর জায়গা আছে ডিএক্সএন কোম্পানির, সেখানে ফ্যাক্টরি কাজ চলমান। আপনারা দেখে আসবেন, দেখে শুনে কাজ করেন, না দেখে অযথা ডিএক্সএন সম্পর্কে বাজে কোনো মন্তব্য করবেন না। আপনি যতটুকু জানেন ওটাই নতুন ব্যক্তির কাছে প্রোভাইড করেন। যেটা জানবেন না সেটা তাকে জেনে জানাবেন, এই ধরনের প্রতিশ্রুতি দিবেন, অথবা আপনার যে লিডার আছে তার সাথে তাকে জয়েন করাবেন। তো আজকের মিটিংটা আমাদের অনেক সময় হয়ে গেছে। আমি ভাবছিলাম আমাদের মাইনুদ্দিন স্যারের একটা ভিডিও দেখাবো, স্যারকে অনেক মিস করি। যদি আপনারা অনুমতি দেন, স্যারের 3 মিনিটে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাকে কমেন্ট বক্সে যদি ইয়েস লেখেন, তাহলে আমি স্যারের ভিডিওটা প্লে করব। আদারওয়াইজ আমরা মিটিংটা এখানেই ক্লোজ করব। ওকে, ধন্যবাদ আপনাকে, অনেকে ইয়েস লিখেছেন। তো স্যারের ভিডিওটা আমরা শেয়ার করে এটা দেখার পরে আজকে মিটিংটা আমরা এখানে শেষ করব। যেহেতু স্যারের হাত ধরে আজকে আমরা এখানে সবাই এসেছি এবং 2.5 লক্ষ মেম্বার স্যারের সাথে কাজ করে। সো স্যারের কথাগুলো একটু শুনবো। যদিও ভিডিওটা অনেক পুরাতন, আমার কাছে ভালো লাগে, সব সময় আমি এই ভিডিওগুলো দেখি। আপনারাও দেখার চেষ্টা করবেন, নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যাবেন। তো আমরা এখন ভিডিওটা দেখবো। এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড হচ্ছে ওনার 5টা লাইনে ডিরেক্ট ডায়মন্ড আছে এবং অসংখ্য ডায়মন্ড আছে তার নিচে নিচে, এবং ওনার মান্থলি ইনকাম যতটুকু ধারণা করি 3 থেকে 4 লক্ষ টাকা হবে। ওয়াও ওয়াও, সাকসেসফুল লিডারকে আহ্বান জানাচ্ছি। আমরা কি আছে অসংখ্য লিডার ওনার টিমে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা মান্থলি ইনকাম করছে, 40-50 হাজার টাকা ইনকাম করছে, লোকের অভাব নাই। আর 10-20 হাজার টাকা, এটা তো মনে করেন সার্ভে করতে হবে যে কতজনে নেয়। একটা ডায়মন্ড ঠিক
আছে? তো যাই হোক, সেরকম একজন লিডার আজকে আমরা মানে আমাদের সাথেই পাচ্ছি। এবং একটা সময় আমরা যখন শুরু করেছি মার্কেটিং প্ল্যান দেখতাম, স্টার এজেন্ডা দেখাই, সর্বোচ্চ লিডার স্টার এজেন্ট ছিল। আর এখন স্বাভাবিক যে কোনো প্রোগ্রামে আমরা ডায়মন্ড পাচ্ছি, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড পাচ্ছি, সিনিয়র স্টার ডায়মন্ড পাচ্ছি, ডাবল ডায়মন্ড পাচ্ছি। সুতরাং আপনারা ডেফিনেটলি ভাগ্যবান। আমি আহ্বান জানাচ্ছি ওয়াজিদুল মোল্লাকে প্লিজ বিকাশ করেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আসলে প্রতি শুক্রবারে এই ধরনের একটা অনুষ্ঠান আমাদের প্রয়োজন, তাই না? কারণ এই অনুষ্ঠানগুলো থেকে আমরা যে সমস্ত সাকসেসফুল লিডাররা আছেন ওনাদের থেকে আমরা চমৎকার কিছু পয়েন্ট পাই যেগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের বিজনেসকে পরিবর্তন করতে পারি। রাইট অর রং? তবে সবকিছু বৃথা যাবে যদি আপনি আপনাকে জাগ্রত না করেন। রাইট কি? যদি আপনি আপনাকে জাগ্রত না করেন তাহলে সবকিছু বৃথা যাবে। দেখেন, একটা সময় আজকে আমি মজার একটা কথা বলি। আমি কিন্তু এদেশের রেস্টুরেন্টে জব করতাম। কোথায়? রেস্টুরেন্টে জব করতাম। এই যে আমাদের গ্রেট লিডার, আপনার সাকসেসফুল লিডার আবু বাশার ভাই যে আমাকে বিভিন্ন উপাধিতে আপনার বিভিন্ন কি করেছে এতে মানে ভূষিত করে যে কথাগুলো বলছে, ডাকছে এখানে, এটা কিসের কারণে হচ্ছে বলেন? কিসের কারণে? কার কার বিশ্বাস হয় না? কার কার বিশ্বাস হয় না? ডিএক্সএন এর কারণে এটা সত্য, রাইট কি? বিদায় ডিএক্সএন ইজ দ্য রাইট অপরচুনিটি এন্ড বিগ অপরচুনিটি ফর আস। এই অপরচুনিটিকে আপনি অ্যানালাইজ করতে হবে, বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, আমি শুধু এতটুকুই বলবো যে ডিএক্সএন এ যখন আমি প্রথম জয়েন করছি তখন একজন, দুইজন, তিনজন করে যখন আস্তে আস্তে আসা শুরু করলো, প্রথম কিন্তু অনেকে আসে নাই এবং দিন থেকে আমার সাথে কেউ আসে নাই, প্রায় 6 মাস কেউ আসে নাই। এই যে 6 মাস অপেক্ষা করা, প্রতিনিয়ত চেষ্টা করা, ধারাবাহিকতা রাখা, তারই কিন্তু ফলশ্রুতিতে আজকে আপনারা আমার অর্গানাইজেশনে, রাইট অর রং? যদি আমি লেগে না থাকতাম, যদি আমি হতাশ হতাম, যদি আমি নিজেকে বলতাম না এই বিজনেস আমার দ্বারা হবে না, তাহলে কখনো হতো না, রাইট কিনা? আপনি কখনো এটা মনে করবেন না যে বিজনেস আপনার দ্বারা হবে না, এটা কখনো মনে করা যাবে না। বিজনেস অবশ্যই হবে। আজ হচ্ছে না তো কাল হবে, কাল হচ্ছে না তো পরশু দিন হবে। যার কাছে আপনি গেছেন তিনি হয়তো আসেন না, তার পরের জন আসবে, তিনি আসেন না, তার পরের জন আসবে। এই কারণে আমরা বিজনেসের সাথে কি করবো? লেগে থাকবো, অবশ্যই আমরা হাল ছাড়বো না। হাল যদি না ছাড়াই তাহলে এখানে সফলতা নিশ্চিত। পৃথিবীতে প্রতি 100 জন সফল মানুষের মধ্যে একজন হয় ভাগ্যক্রমে। কয়জন? একজন হয় ভাগ্যক্রমে, আরেকজন হয় হয়তো কেউ উঠে নিয়ে আসতেছে। আর মানে 98%, আর কত? 98% লোক সফল হয় তাদের নিজের প্রচেষ্টাকে অব্যাহত রাখার জন্য। তো বিদায় আমরা কি চেষ্টাকে অব্যাহত রাখবো কি না? অবশ্যই রাখবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে আমি আসলে আপনাদের ভালোবাসা শিখতে হয়েছে। আপনারা যেভাবে আমাকে সিলেকশন দিয়েছেন, আসলে দেওয়ার মধ্যে কিছুই না, শুধু এতটুকু আছে, আমার মন ভরা ভালোবাসা আছে, সেটা দিয়ে যায়। ঠিক আছে? তো এতটুকু বলবো, আর কিছু না। আজকে আলহামদুলিল্লাহ আমার বিজনেস চলতেছে 194 দেশে। কত দেশে? 194 দেশে। এবং আমার বিজনেস পার্টনার আছে 1,08,000 প্লাস। কত? সবচেয়ে মজার বিষয় হলো এই 1,08,000 থেকে, এখানে কিন্তু আমি রেকর্ড করতেছি, ঠিক আছে? এই 1,08,000 থেকে প্রায় 1 লক্ষ লোক শুধু আমাদের নুরুল আফসার ভাই টিমে। কার টিমে? কেন ক্লিয়ার করছি? এতে আমার ছোট হওয়ার কিছু নেই। কারণ এই নুরুল আফসার ভাইকে আমি একদিন, 2 দিন নয়, 1 মাস, 2 মাস না, 9টা মাস ফলো আপ দেওয়ার পর উনি সিস্টেমে আসছে। আজকে সে রেজাল্ট আমি পাচ্ছি কি ভাই নেই? যদি আমার ধৈর্য না থাকতো, তাহলে কি আসতো আমার টিমে? হয়তো আসতো অন্য কারো টিমে, রাইট কিনা? বিদা আপনি জানেন না কোন লোকটা আপনার টিমে দ্বিতীয় নুরুল আফসার হচ্ছে, কোন লোকটা আপনার টিমে আমাদের নুরুল কি কয় যে আপনার স্পিকার আবুল বাশার হচ্ছে, রাইট না? এটা লেগে থাকতে হবে, প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। মনে রাখবেন, এই যে আপনারা কলের গোড়া তো চিনেন, তাই না? পানির চেয়ে বড় মাছ হয়, সেই পানি কিন্তু কলের গোড়ার যে ফ্লোর থাকে, ফ্লোরটা ছিদ্র করে ফেলে। তার কারণ কি? প্রতিনিয়ত করতে থাকে, এত শক্ত ওয়ালকে পর্যন্ত ফাটাই ফেলে, রাইট কিনা? আপনার যে চেষ্টা হতে পারে কম, হতে পারে বেশি, আপনি আপনার অবস্থা থেকে এই চেষ্টাকে ধারাবাহিকতা বজায় রাখেন, অব্যাহত রাখেন, হাজার লোক আপনার টিম ইনশাআল্লাহ চলে আসবে। একটা সময় আপনি এখানে দাঁড়িয়ে আমাদের মতো বুক ফুলিয়ে বলতে পারবেন যে আজকে আমার টিমও 1 লক্ষ লোক আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমরা আসলে মেসেজটা কি পেয়েছি, আমরা একটু আমি একটু বলি আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করব, তাই না? স্যার যে কথাটা বলেছে, স্যার যখন জয়েন করছে একা, আজকে স্যারের সাথে প্রায় 2 লক্ষ প্লাস মেম্বার জয়েন করছে। যে নুরুল আফসার স্যারের কথা বলেছে,
আপনারা সবাই জানেন আমাদের ডাইনামিক টিমের গর্জিয়াস লিডার ট্রিপল ডায়মন্ড। তো তিনি এখন বর্তমানে ওনার ফ্যামিলি নিয়ে কোথায় আছেন? ওমানে আছেন। সো আমরা মন দিয়ে বিজনেসটা করব এবং এটাকে ভালোবাসবো, হৃদয় থেকে ভালোবাসবো। ভালোবাসলে না, যদি না বাসেন তাহলে কিন্তু কিছুই আপনার পক্ষে আসবে না। যারা ভালোবাসে বা যারা ভালোবাসার জন্য চেষ্টা করে তারা কিন্তু অনেক কিছু ত্যাগ করতে হয়। আপনাকে কিন্তু কিছু ত্যাগ করতে হবে ভালো কিছু পেতে হলে। সো সবাই ভালো থাকেন। কথার মাঝে যদি ভুলভ্রান্তি থাকে সেটা আমাকে দিবেন। আজকের মিটিং এ আপনাদের কেমন লাগলো সেটা আমাদের নয়ন স্যার কথা বলবেন। তো স্যার, ওয়েলকাম আপনাকে। আমি আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকগুলা দিক নির্দেশনা এবং মডিফিকেশন ভিডিও, তারপর আমাদের তিনজন গর্জিয়াস লিডার আজকে কিন্তু ডিএক্সএন বিজনেস কেন করা দরকার জিনিসটা নিয়ে আজকে সুন্দরভাবে তুলে ধরেছেন। কে কতটুকু নিতে পেরেছেন সেটার উপরে ভিত্তি করে আজকের এই জুম মিটিংটা। আজকের এই জুম মিটিং গুলা আসলে আমরা প্রতিনিয়ত করে থাকি এই জন্য যে আপনি যেন কিছু নিতে পারেন, আপনি যেন আপনার টিম পরিচালনা করতে পারেন, আপনি অ্যাজ এ একজন লিডারে পরিণত হতে পারেন। সেই জন্য আমাদের লিডাররা অক্লান্ত পরিশ্রম করে এই মিটিং গুলা সুন্দরভাবে সাজানো এবং সুন্দরভাবে উপস্থাপনা করা এবং সুন্দরভাবে আপনাদের সামনে যেন বুঝেন সেইভাবে বোঝানোর চেষ্টা করা। যদি আপনি ব্যক্তিটা নেওয়ার জন্য রেডি থাকেন তাহলে মাইনুদ্দিন খোকন স্যার যে কথাটা বলেছেন যে 98% লোক পজিশন অর্জন করে নিচ্ছে, সেই অর্জনকৃত ব্যক্তিটা আপনিও হতে পারেন ইনশাআল্লাহ। তো সেজন্য আমাদেরকে লক্ষ্য স্থির করতে হবে, গোল সেট আপ করতে হবে, অন্তর থেকে ভালোবেসে মাইন্ড দিয়ে আমরা কাজ করে এগিয়ে যেতে হবে এবং সফলতার মঞ্চে আগামী 2024-এ যেন আমরা আমাদের প্রত্যেকের নামের পাশে এসডি অন্তত পক্ষ লাগাইতে পারি। আর যারা এসডি আছি আস্তে আস্তে ইএসডি, এসএসডি, ইএসএসডি, ডিডি এইগুলা আমাদের ফোকাসে রাখতে হবে এবং আমরা নিজেরা যেইভাবে করে টিম পরিচালনা করতেছি ঠিক তেমনি ভাবে ডুপ্লিকেশন করে আমাদের প্রত্যেকের টিমকে পরিচালনার দায়িত্ব অন্যকে বুঝিয়ে দিতে হবে। সেই জিনিসগুলো যদি আমরা পরিচালনা ঠিকভাবে করতে পারি ইনশাআল্লাহ 2 থেকে 3 বছর, সুলভ সময়ে 5 বছর আপনি ব্যক্তি সফল, আপনার টিমে অসংখ্য ব্যক্তি সফল হবে ইনশাআল্লাহ। দোয়া ও ভালোবাসা আপনাদের সাথে রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবার আসবো বৃহস্পতিবার। ভালো থাকবেন, নিজের ফ্যামিলিকে ভালোবাসবেন, অর্গানিক প্রোডাক্ট ডিএক্সএন প্রোডাক্ট ব্যবহার করাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।